তুল্লিল আলামিন। জোরে জোরে বল সুবহানাল্লাহ। আল্লাহ যত দূর পর্যন্ত আল্লাহ সীমারেখা, আল্লাহ বলছেন আমার হাবিব তত দূর পর্যন্ত রহমাতুল লিল আলামিন। বাবাজি আমার এখানে একটু পরিষ্কার করে দিন, আল্লাহ তো আলাম মানে জগৎ, আলামের বহু বচন হলো আলামিন। আল্লাহ কেন আলামিন শব্দ ব্যবহার করলেন? আল্লাহ কেন আলামিন শব্দ ব্যবহার করলেন? দেখুন বাবাজি আমার, আমরা যে দুনিয়াতে বসে আছি এই জগৎটার নাম কি? আমরা যেখানে বসে আছি এটা একটা জগৎ, এই জগতের আরবি হচ্ছে আলাম। আর আল্লাহ বলছেন আমার নবী হলো আলামিন, মানে আমি যত দূরের জন্য রহমানুর রহিম, আমার হাবিব তত দূরের জন্য রহমাতুল লিল আলামিন। এখানে আল্লাহ জুমা শব্দ ব্যবহার করে বহু বচন ব্যবহার করেছেন। আমরা যেখানে বসে আছি এই জগৎটার নাম কি? বলেন এই জগৎটার নাম কি? হ্যাঁ কথা বলুন, ভয়ের কারণ নেই। এই জগৎটার নাম কি বলুন না, কারোর জানা নেই? হ্যাঁ ও তুমি ইহকালে চলে গেলে, মাশাআল্লাহ দেখে নেন ও একালে নেই। আর আপনারাও মানে মানে ফ্যালফ্যাল করে তাকিয়ে আছেন, আপনারাও বলতে পারছেন না কোথায় বসে আছে, সেটাও বলতে পারছেন না। এটা আমরা দুনিয়ার জগতে বসে আছি, কথা পরিষ্কার, দুনিয়ার জগতে বসে আছি আমরা। দুনিয়া যেমন একটা জগৎ, দুনিয়া একদিন শেষ হয়ে যাবে, দুনিয়ার পরে আমরা যেখানে যাব সেই জগৎটার নাম কি? সেই জগৎটার নাম হলো বরজাক, কবরে জিন্দেগি। বাবাজি আমার, বরজাক সম্বন্ধে আল্লাহ কোরআনের মধ্যে জানিয়ে দিয়েছেন ওয়া মিন ওয়ারাইহিম বরজাকুন ইলা ইয়াউমি ইবআসুন। আল্লাহ রাব্বুল আলামিন জানালেন বরজাক হলো আখিরাত আর দুনিয়ার মধ্যম জায়গা, যেটাকে কবরের জিন্দেগি বলা হয়। বাবাজি আমার, কবর একটা জগৎ, দুনিয়া যেমন জগৎ, কবর একটা জগৎ। কবরের একটা লিমিটেশন আছে, একদিন কবর থেকে আমাদের উঠতে হবে, সকলকে উঠতে হবে। বাবাজি আমার, কবর থেকে উঠে আমরা যেই জগতে যাব ওই জগৎটার নাম কি জানতে চাই? জি হ্যাঁ, হাসরের ময়দান। কিন্তু জগৎটা কি? জগৎটা হলো আলামে আখেরা, আখেরাতের জিন্দেগি। বাবাজি আমার, যেখানে অনন্তকালের জন্য জিন্দেগি, যেখানে আপনি আর মরবেন না, মরবেন না, মরবেন না। ও আমার আব্বা জানেরা, নওজোয়ান তরুণ যুবক ভাইয়েরা, মা ও বোনেরা, কানটি খাড়া করে শুনুন, এরকম জগৎ একটা দুটো তিনটে চারটে নয়। আমার নবী জানাচ্ছেন পৃথিবীর মতো জগৎগুলো একটা দুটো নয়, ৯০,০০০ জগৎ আল্লাহ তৈরি করেছেন। জোরে জোরে বল সুবহানাল্লাহ। বাবাজি আমার, আমার নবী বললেন ৯০,০০০ জগৎ। আমরা তো কটা জগতের নাম জানি, বেশি জগতের নাম আমরা জানি না, ১০ থেকে ১২টা। ওই ৯০,০০০ জগতের জন্য আমার হাবিব বিশ্ব নবী জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তিনি হলেন সকলের জন্য রহমাতুল লিল আলামিন। জোরে জোরে বল সুবহানাল্লাহ। সেই নবীকে পেয়ে চুপ করে থাকা যাবে না, সেই নবীকে পেয়ে আল্লাহর হুকুম হলো তোমরা আনন্দ উদযাপন করো, আনন্দ উদযাপন করো। বাবাজি আমার, নবীর জন্য আনন্দ উদযাপন করা এটা একটা ইবাদত। নামাজ পড়া যেমন ইবাদত, রোজা রাখা যেমন ইবাদত, আমার নবীর জন্য মিলাদ পাঠ করা এটা একটা ইবাদত। সমস্ত দুনিয়াতে যত ইবাদত আছে, সমস্ত ইবাদতের চেয়ে এই নবীর ইবাদতটাকে আল্লাহ শ্রেষ্ঠ বলেছেন, শ্রেষ্ঠ বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন জানাচ্ছেন হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন।
আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হে বিশ্ববাসীরা শোনো শোনো, তোমরা যত ইবাদত করেছো, আমার নবীর জন্য যে ইবাদতটা করেছো, মিলাদুন নবী উদযাপন করেছো, ওই ইবাদতটা, ওই আমলটা আমি আল্লাহ আমার কাছে সবচাইতে বেশি পছন্দনীয়। জোরে জোরে বল সুবহানাল্লাহ, আরো জোরে, নারায়ে তাকবীর। বুঝতে পাচ্ছেন? এটা সেই জায়গা, এই জায়গাটাকে আপনি সামান্য মজলিস মনে করবেন না। আচ্ছা, এটা একটু কাছাকাছি দেন দিন ভাই, হ্যাঁ একটু ওখান থেকে ওই পাকাটা সরিয়ে এই এখানে না, কাছে দেন একটু। দরুদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا मेरी आँखें तरसती है या रब, मुझको बाग़े दिखा दे मदीना, मुझको बाग़े दिखा दे मदीना, प्यार से जिंदगी देने वाले, जिंदगी में नबी से मिला दे, अल्लाहुम्मा सल्ली अला। পাখার হাওয়া নেই, হাওয়া নেই, খালি নামে ঘুরছে। আর একটু আসবে না বাবা, এদিকে আনেন না, এটা মোটর লাগছে না হাওয়া। मौत आए मदीने में मुझको, मौत आए मदीने में मुझको, जानो निकले दरे मुस्तफा पर, आरज़ू है मेरी आरज़ू को, दस्ते रहमत से दुल्हन बना दे, ला इलाहा इल्लल्लाह, मोहब्बत ला इलाहा इल्लल्लाह। বাবাজি আমার, আব্বা জানেরা, নওজোয়ান তরুণ যুবক ভাইয়েরা ও আমার মা ও বোনেরা, কান্তি খাড়া করে শুনুন, কান্তি খাড়া করে শুনুন বাবাজি আমার, আল্লাহ রাব্বুল আলামিন হুকুম দিয়েছেন আমার নবীর জন্য মিলাদ পাঠ করো। সেই হুকুমটা আমরা পালন করছি বাবাজি আমার। আমার নবীর সাহাবীরা তারাও পর্যন্ত মিলাদ পালন করেছিল, তারাও পর্যন্ত মিলাদ পালন করেছিল। হাদিসটা আপনি পাবেন দুররাতুল মুআজ্জাম বলে একটা কিতাব আছে বাবাজি আমার, আল্লামা আব্দুল হক মাক্কি হুজুর আমার লিখেছেন। ওই কিতাবের মধ্যে পাওয়া যায় আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি কি করছেন, তিনি গুটি কয়েক সাহাবীদেরকে নিয়ে ঈদে মিলাদুন নবী, আমার নবীর জন্ম বৃত্তান্ত নিয়ে আলাপ আলোচনা করছেন। এমত অবস্থায় রাস্তা দিয়ে বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাঁটতে হাঁটতে অগ্রসর হচ্ছেন। দূর থেকে যখন দেখলেন আমার নবীর দৃষ্টিটা পড়ে গেল, ওখানে অতগুলো মানুষ কেন জমায়েত হয়েছে, একত্রিত হয়েছে, কারণটা কি? আমার নবী আস্তে আস্তে করে ওই মজলিসের দিকে অগ্রসর হলেন। আমার নবীকে দেখতে পেয়ে আব্দুল্লাহ ইবনে আব্বাস জানালেন, আহলান সাহলান, তারা জানালেন মারহাবান বিকা ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ বলে আমার নবীকে অভ্যর্থনা জানালেন। আমার নবী জিজ্ঞাসা করলেন, হে আব্দুল্লাহ ইবনে আব্বাস, তুমি এতগুলো মানুষকে কেন একত্রিত করেছো, তুমি এতগুলো মানুষকে কেন জড়ো করেছো জানতে চাই। সেই সময় আব্দুল্লাহ ইবনে আব্বাস বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ হুজুর, অন্য কোনো কারণ নয়, অন্য কোনো কারণ নয়, আজকের হলো
ঈদে মিলাদুন নবীর মাস, রবিউল আউয়াল মাসের চাঁদ। এই মাসে তো আপনি দুনিয়াতে আগমন করেছেন। আপনি যেদিনে দুনিয়াতে এসেছেন ওই দিনে আল্লাহ রব্বুল আলামিন যতগুলো অলৌকিক ঘটনা ঘটিয়ে নিয়েছেন, সেই ঘটনাগুলো, মুআজিজাগুলো আপনার সাহাবীদের মধ্যে আমি আলাপ আলোচনা করছি। আমার নবী মুচকে হেসে বললেন, হে আব্দুল্লাহ ইবনে আব্বাস, শুনে রেখে দাও, জেনে রেখে দাও, তুমি কেবল একা নয়, তুমি কেবল একা নয়, এই মাহফিলে যতজন তোমরা বসে আছো, যতজন আলাপ আলোচনা করছো, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম কিয়ামতের দিন কঠিন মুসিবতের সময় তোমাদের জন্য আমার সুপারিশ এবং শাফাআত আমার উপরে ওয়াজিব হয়ে গেল। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। قد وجبت له شفاعته يوم القيامة। আমার নবী বলছেন তোমাদের জন্য সুপারিশ শাফাআত ওয়াজিব হয়ে গেল। ও আমার আব্বাজান, এটাই হলো সেই মাহফিল, এটাই কি সেই মজলিস। এটা আমরা নতুন কিছু করছি না, সাহাবীদের আমল ছিল, হট করে আমরা কিছু করছি তা নয়। বাবাজি, আমার আব্বা জানেরা, নওজোয়ান তরুণ যুবক ভাইয়েরা ও আমার মা ও বোনেরা, কানটি খাড়া করে শুনুন। বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন, হুজুরের সাহাবী, একদম কাছের সাহাবী, আমার নবীর শ্বশুর মশাই ছিলেন। আমার নবীর কাছের সাহাবীর নামটা কি? আবু বকর সিদ্দিক। আমার নবীর একদম কাছের সাহাবী আবু বকর। কোন আবু বকর, কোন আবু বকর? কানটা খাড়া করে শুনুন। আমার নবী একদিন দুপুর বেলাতে এইভাবে করে চাদরটা মুড়ি দিয়ে আবু বকরের বাড়িতে চলে এলেন। আমার আবু বকর আশ্চর্য হয়ে গেল, এই সময় তো আমার নবী আসেন না, কেন এলেন? নিশ্চয়ই কোনো খবর আছে। আমার নবী যখন আবু বকরের বাড়িতে পৌঁছালেন, ঠান্ডা মশক থেকে পানি এক গ্লাস আমার নবীকে দেয়া হলো। আমার নবী পানি পান করলেন। আমার নবী বললেন, ও বাবা আবু বকর, আবু বকর, আবু বকর, তোমার সঙ্গে জরুরি কথা আছে। বাড়িতে কেউ আছে নাকি? হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, বাড়িতে তো আছে, ওদেরকে একটু সরিয়ে দাও, ওদেরকে সাইড করে দাও। আমার আবু বকর বললেন, না হুজুর, ওরা তো শুনতে পাবে না, ওদেরকে সরিয়ে দাও। আবু বকরকে আমার নবী কানে কানে বলছেন, ও বাবা আবু বকর, আবু বকর, আবু বকর, মক্কার অবস্থা ভালো নয়, মক্কা আমাদের জন্য প্রতিকূল, অনুকূল নয়, সুতরাং মক্কা ছাড়তে হবে, মক্কা ছেড়ে মদিনাতে হিজরত করতে হবে। ও বাবা আবু বকর, যেদিন হিজরত করে আমি রাসূল চলে যাব, সেই দিন তোমাকে আমি সঙ্গী করতে চাই, আমি তোমাকে নিয়ে যেতে চাই। এই বলে আমার নবী সংবাদটা দিয়ে চলে গেলেন। কবে যাবেন, কোন সময় যাবেন, কিছুই উল্লেখ করলেন না। আবু বকর তারপর থেকে বাড়িতে যা কিছু ছিল, বাবাজি আমার, এমনকি সেলাই করা, কাঁথা সেলাই করার যে সূচ ছিল, সেই সূচটা পর্যন্ত গাড্ডির মধ্যে রেখে দিয়েছেন। বাবাজি, আবু বকর রাতের বেলা ঘুমায় না। কখন আমার নবী এসে আমাকে ডাক দেবে, আমি যদি নবীর ডাকে সাড়া না দিতে পারি তাহলে চূড়ান্ত বেয়াদবি হয়ে যাবে। আমার নবী তো বেশি জোরে ডাকতে পারবেন না, কেননা চারদিকে নবীর দুশ্মন আছে চারদিকে। আমার নবী আস্তে করে ডাকবেন যদি আমি আবু বকর আমার নবীর এক ডাকে যদি সাড়া না দিতে পারি, আমি আবু বকর যতটুকু আমল করেছি সব মিসমার হয়ে যাবে, বরবাদ হয়ে যাবে। আবু বকর রাতের পর রাত, দিনের পর দিন, মাসের পর মাস, 6 মাসেরও বেশি আবু বকর রাতের বেলা ঘুমাতেন না। আবু বকর দরওয়াজাতে ঠেক দিয়ে রাত কাটিয়ে দিতেন। একদিন আমার নবী আমারও 6 মাস পরে আস্তে আস্তে আবু বকরের বাড়িতে আওয়াজ দিলেন, ও বাবা আবু বকর, আবু বকর, আমি রাসূলুল্লাহ এসে গেছি। একবার বলার সাথে সাথেই আবু বকর বললেন, লাব্বাইকা ওয়া সা'দাইকা ইয়া রাসূলুল্লাহ, হুজুর আমি হাজির আছি, বাবা চলে এসো।
তাড়াতাড়ি করে আবু বকর গাড়িটা মাথায় নিলেন, বাবাজি আবার মাথায় নিলেন, কখনো কাঁধে নিচ্ছেন, নিতে নিতে আমার নবী কোথায় নিয়ে গেলেন, জাবালে সুর বলে একটা পাহাড় আছে, ওই পাহাড়ের একদম শীর্ষস্থানে উঠে গেছেন, ওই গুহাতে ঢুকে গেলেন। বাবাজি যখন ঢুকেছেন সঙ্গে সঙ্গে কবুতর বাবাজি আমার পায়রা, যেটাকে আমরা পায়রা বলি, ওই কবুতর ডিম পাড়তে শুরু করে দিল। এমনকি মাকড়সা জাল বুনে দিলেন, যাবা বাবাজি আমার চারদিকে ঘোরাঘুরি করছে কাফেররা। ওই পর্যন্ত গেছে, কাফেরদের পা দেখতে পাচ্ছে আবু বকর অস্থির হয়ে গেল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর তারা তো আমাদের পেয়ে গেল, আমি পা দেখতে পাচ্ছি। সেই সময় আমার নবী বললেন, আবু বকর বিচলিত হয়েও না, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিই, আমি আর তুমি নাই, ইন্নাল্লাহা মা'ানা ওয়ালা তাহজান ইন্নাল্লাহা মা'ানা, নিশ্চয়ই আল্লাহ আমাদের সঙ্গে আছেন, চিন্তা করতে হবে না। তারা দেখলো যে মাকড়সা জাল বাঁধা, তারা চলে এলো। বাবাজি আমার আবু বকর একটু জান পেলেন, একটু শান্তি হলেন। আবু বকর কি করলেন, আমার নবী আবু বকরের উরুতে মাথা দিয়েছেন, মাথা দিয়ে আমার নবী বলছেন, ও বাবা আবু বকর, অনেক বড় কষ্ট হয়ে গেল বাবা। ও আবু বকর, আমি রাসূলুল্লাহ আজকে রাতে আসবো, তুমি জানলে কেমন করে? খবরটা তোমাকে কে দিয়েছে? সেই সময় আবু বকরের দুটো চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ে যায়। আবু বকরের ওন্নাটা ছিল, ঝাড়নটা ছিল, বাবাজি আমার মুখটা মুছে নিয়েছে। আমার নবী বলছেন, মা ইয়াবকিকা ইয়া আবু বকর, হে আবু বকর তোমার কি হয়েছে, তুমি কাঁদছো কেন? না ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর কিছু হয়নি। তাহলে তোমার কান্নার কারণটা কি? হুজুর আজ থেকে 6 মাস পূর্বে আপনি আমার বাড়িতে গিয়ে আমাকে জানিয়ে এসেছিলেন, বাবা আবু বকর আমাকে মক্কা ছাড়তে হবে, মদিনায় চলে যেতে হবে, সেই সময় আমি তোমাকে সঙ্গী করতে চাই। হুজুর আপনি যখন থেকে বলে দিয়ে এসেছেন, আমি আবু বকর রাতের পর রাত ঘুমাতাম না হুজুর, আমি রাত জেগে আপনার জন্য কাটিয়ে দিয়েছি। এই কথা যখন আমার নবী শুনলেন, আমার নবী বললেন, ও আবু বকর তুমি আমার জন্য কত না কষ্ট করেছো। আমার নবী আমার সাহাবীদের মাঝখানে কথাটা বলেছিলেন, হে আমার সাহাবীরা শুনে রেখে দাও, জেনে রেখে দাও, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিই, তামাম পৃথিবীর মুমিন মুসলমানদের সারা জীবনের আমল যদি একটা পাল্লায় রাখা হয়, আবু বকরের এক রাতের আমল যদি আর একটা পাল্লায় রাখা হয়, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, আবু বকরের এক রাতের আমলের পাল্লা ভারী হয়ে যাবে। আরো জোরে বুঝতে পারলেন কোন আবু বকর? যে আবু বকর আমার নবী ছাড়া কিছুই বুঝতেন না। সেই আবু বকর কি বলছেন শুনুন। قال أبو بكر الصديق رضي الله تعالى عنه من أنفق درعاما عند قراءة النبي مولود النبي صلى الله عليه وسلم কানা রফিকি ফিল জান্নাহ। আমি আবু বকর জানিয়ে দিলাম, যে ব্যক্তি আমার নবীর মুহাব্বতে, নবীর মিলাদের জন্য বেশি নয় মান আনফাকা দিরহামান, 1 টাকা ব্যয় করবে, 1 টাকা চাঁদা দেবে, 1 টাকা খরচ করবে, আমি আবু বকর জানিয়ে দিলাম আমি আবু বকর যেই জান্নাতে থাকবো, তোমরাও আমার সাথে সেই জান্নাতে থাকবে। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। এই মজলিসের কি বৈশিষ্ট্য বুঝতে পারছেন? আমার সাহাবীদেরও মিলাদের বিষয়ে উক্তি শোনেন। সেই মিলাদ শরীফ আমরা আমার নবীর মহাব্বতে আমরা করছি, দুনিয়ার লোক দেখানোর জন্য নয়। আমার নবীর মহাব্বতে আমরা করছি, নাকি লোক দেখানোর জন্য? লোক দেখানোর জন্য নয় বাবা। বাবাজি আমার আব্বা জানেরা,
নওজোয়ান তরুণ যুবক ভাইয়েরা ও আমার মা ও বোনেরা কান্তি খাড়া করে শুনুন, আমার নবী বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন দুনিয়াতে আসবেন। আল্লাহ কি করলেন? যখন একা আছে কিছু হয় না, আল্লাহ একা আছেন। আল্লাহ কি করছেন? আল্লাহ চিন্তা করলেন যে আমি তো রব, আমি স্রষ্টা, আমার সৃষ্টি থাকতে হবে। আমি আল্লাহ, আমার পরিচয় তো করাবে কে? আমার পরিচয় করানোর জন্য আমি আল্লাহ সৃষ্টি করব কাকে? নূরে মুহাম্মাদীকে আল্লাহ সৃষ্টি করলেন। বাবাজি আমার, এখানে উদাহরণ দিই, আপনাদের সামনে মসজিদ আছে, মসজিদের ইমাম আছে, অথচ কোনো মুক্তাদি নেই, মুসল্লি নাই, তাহলে ওরকম ইমামের কোনো মূল্য আছে? মূল্য আছে? ইমাম তো হতে পারবে না। সে যদি একা আজান দেয় আর একা যদি নামাজ পড়ে, তাহলে সে ইমাম হলো না। ইমাম হতে গেলে অন্তত পিছনে দুজন থাকতে হবে। আল্লাহ দেখলেন আমি তো একা, আমার পরিচয় কে করিয়ে দেবে? আল্লাহ এর জন্য সৃষ্টি করতে শুরু করে দিলেন। আল্লাহ বিশেষ নূর দ্বারায় নূরে মুহাম্মাদীকে তৈরি করলেন। বাবাজি আমার, ওই নূরে মুহাম্মাদী তৈরি হওয়ার সাথে সাথেই আল্লাহর দরবারে সাজদায় পড়ে গিয়ে আল্লাহর প্রশংসা করলেন, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ বলে আল্লাহর প্রশংসা করলেন। আল্লাহর প্রশংসা করার সাথে সাথে আল্লাহর প্রশংসা যখন করেছেন, বাবাজি আমার, আল্লাহ বললেন, হে নূরে আহমদ, আমি আল্লাহ তোমার নাম দিয়ে দিলাম হুয়া সাম্মাইতুহু মুহাম্মাদান। হে নূর, তোমার নাম প্রথম দিয়েছিলাম আহমদ। এখন তুমি, আমি আল্লাহ আমার যেহেতু প্রশংসা করেছো, আমি আল্লাহ তোমার প্রশংসা করছি। তোমার নাম আজকে থেকে আহমদ নয়, তোমার নাম দিয়ে দিলাম নূরে মুহাম্মাদী। জোরে জোরে বল সুবহানাল্লাহ। নূরে মুহাম্মাদী হলেন সর্বপ্রথম সৃষ্টি। এজন্য আমার নবী বললেন, আউয়ালু মা খালাকাল্লাহু নূরি ওয়া মিন কুল্লি মিন জামিইল কায়নাত। আমার নবী বললেন, সর্বপ্রথমে আল্লাহ আমার নূরটাকে সৃষ্টি করেছেন। আমার নূর প্রথম। আমি রাসূলুল্লাহ কুনতু নাবিয়্যিনা ফিল খালকি ওয়া আখিরুহুম ফিল বা'সি। আমি নবী হিসাবে সর্বপ্রথম নবী হলাম আমি আল্লাহর কাছে আমি, আর সর্বশেষ নবী হলাম দুনিয়াতে আমি। জোরে জোরে বল সুবহানাল্লাহ। আমার নবী আল্লাহর কাছে প্রথম আর দুনিয়াতে সর্বশেষ। বাবাজি আমার, একটু দেখেন তো ভাই, মাইকটা যদি টানছে তো একটু একটু এ করে যাতে না টানে। বাবাজি আমার, আব্বা জানেন না, নওজোয়ান তরুণ যুবক ভাইয়েরা, মা ও বোনেরা কান্তি খাড়া করে শুনুন, আল্লাহ কি করলেন? নূরে মুহাম্মাদীকে সৃষ্টি করে দিলেন। বাবাজি আমার, এখানে একটা প্রশ্ন আপনাদের কাছে আমি করতে চাই। সর্বপ্রথম মুসলমান কোন ব্যক্তি? জি, সর্বপ্রথম মুসলমান কোন ব্যক্তি? হ্যাঁ, পিছন থেকে কি বলছেন বাবা? আদম আলাইহিস সালাম। না, হয়নি। আপনারা কি বলছেন? জোরে বলুন, অসুবিধা নাই। আমার প্রশ্ন হলো যে সর্বপ্রথম মুসলমান কোন ব্যক্তি? জি, কেউ বলতে পারবেন না? তাহলে আমি বলে দিই, শুনে নেন। বাবাজি আমার, আল্লাহর কোরআন ফয়সালা দিচ্ছেন, সর্বপ্রথম মুসলমানকে দেখুন। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, কুল, আল্লাহ বললেন, হাবিব আপনি জানিয়ে দিন, জানিয়ে দিন, ইন্নাস সালাতি, নিশ্চয়ই আমার নামাজ, ওয়া নুসুকি, আমার কুরবানি, ওয়া মাহইয়ায়া, আমার জীবন, ওয়া মামাতি, আমার মৃত্যু, লিল্লাহি রাব্বিল আলামিন, লাগো সমস্ত কিছুই আপনার জন্য আমি উজাড় করে দিলাম, আপনার জন্য সব দিয়ে দিলাম। বাবাজি আমার, আমার নবী বললেন, উমিরতু, আমি আল্লাহ আমাকে অর্ডার দিয়েছেন, ওয়া আনা আউয়ালুল মুসলিমিন,
আমি রাসূলুল্লাহ হলাম সর্বপ্রথম মুসলমান। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে সর্বপ্রথম মুসলমান কে? আমাদের নবী। এটা সার্টিফাইড করছে কে? কোরআন। কোরআন প্রমাণ করাচ্ছেন যে সর্বপ্রথম মুসলমান আদম নবী নয়, সর্বপ্রথম মুসলমান হলেন বিশ্ব নবী মুস্তাফা। সেই নবীর আত্মাকে আল্লাহ তৈরি করলেন। আল্লাহ কি করলেন? এবার ওই নবীর নূর থেকে আলামে আরওয়াতে কিয়ামত পর্যন্ত যত মানুষ পৃথিবীতে আসবে, এবং বাবাজি আমার যারা ইন্তেকাল হয়ে গেছেন, কবরের মানুষ হয়ে গেছেন, আল্লাহ পাক একসঙ্গে সমস্ত আত্মাগুলো তৈরি করেছেন, রূহগুলো তৈরি করেছেন, একসঙ্গে আল্লাহ তৈরি করেছেন। কিন্তু পরস্পর আল্লাহ পাঠাচ্ছেন, একজন মরছেন আর একজন আল্লাহ পাঠাচ্ছেন, কিন্তু সৃষ্টি হয়ে গেছে একসঙ্গে। ওই আলামে আরওয়াতে নূরে মুহাম্মাদীকে যখন আল্লাহ ছেড়ে দিলেন, ওই নূরে মুহাম্মাদী যখন আলামে আরওয়াতে ঘুরছে, বাবাজি আমার পুরো জগৎটাই নূর আর নূর হয়ে গেল, জগৎটা আলো আর আলো হয়ে গেল। ওই সমস্ত আত্মাগুলো আল্লাহর কাছে প্রশ্ন করলেন, রব্বুল আলামিন, আল্লাহ গো আমাদের মাঝে একটা নূর দেখছি, আলো দেখছি, ওই জ্যোতির নামটা কি? আল্লাহ বললেন, হে আত্মাগুলো শোনো, ওটা অন্য কেউ নয়, ওটা হলো নূরে মুহাম্মাদী। ওই নূরে মুহাম্মাদীকে আমি আল্লাহ যদি সৃষ্টি না করতাম, তোমাদের কেউ করতাম না। বাবাজি আমার, ওই নূরের সম্মানটা দেওয়ার জন্য আল্লাহ কি ব্যবস্থা নিয়েছেন দেখুন। সমস্ত আত্মাগুলো এক জায়গায় করে আল্লাহ বলছেন, হে আত্মাগুলো তোমরা বলো, আলাস্তু বিরব্বিকুম, আমি আল্লাহ তোমাদের কি রব নয়? আমি কি তোমাদের রব নই? সমস্ত আত্মাগুলো বলেছিল, ক্বালু বালা, হ্যাঁ আল্লাহ আপনি আমাদের রব, আপনি আমাদের মাবুদ। সমস্ত আত্মাগুলো স্বীকার করেছিল। আল্লাহ তখন কি করলেন? 1,24,000 পায়গম 1,24,000 আত্মাগুলোকে আল্লাহ এক জায়গায় করলে, সাইড করলেন। বাকি আত্মাগুলোকে বললেন, তোমরা একটু সরে যাও, তোমরা একটু সাইড হয়ে যাও। আল্লাহ কি করলেন? ওই 1,00,000 আত্মাগুলোকে নিয়ে বলছেন, তাদেরকে নিয়ে এরকম একটা অনুষ্ঠান করছেন। আল্লাহ অনুষ্ঠান করেছেন, সেই অনুষ্ঠান নাম হলো মিসাকান নবী, কোরআনের ভাষায় হলো মিসাকান নবী। সেই অনুষ্ঠানটা ছিল সমস্ত নবীদের কাছ থেকে অঙ্গীকারবদ্ধ নেয়া, বাবাজি আমার ওয়াদাবদ্ধ করে নেওয়া। কিসের ওয়াদা? আল্লাহ 1,24,000 আত্মাগুলো বলছেন, আল্লাহ বলছেন, হে আত্মাগুলো, আমি আল্লাহ নিয়ত করেছি, আমি আল্লাহ ইরাদা করেছি, যুগে যুগে তোমাদেরকে নবী করে পাঠাবো, রসুল করে পাঠাবো। আমি এখন জানতে চাই তোমরা কি ওই নূরের উপরে নূরে মুহাম্মাদীকে ঈমান আনলে কিনা? নূরে মুহাম্মাদী করে কে নবী বলে মেনে নিলে কিনা? তখন সমস্ত ফারিস্তারা, সমস্ত আত্মাগুলো বলল, হ্যাঁ আল্লাহ, আমরা নবীকে, আমরা আখিরি জামানার পয়গম্বরকে নূরে মুহাম্মাদীর উপর ঈমান আনলাম। বাবাজি আমার, কোরআনের ভাষায় আল্লাহ পরিষ্কার জানিয়ে দিয়েছেন, ওয়াইজ আখাযাল্লাহু মিসাকান নাবিয়্যিনা লামা আতাইতুকুম মিন কিতাবি ওয়া হিকমা সুম্মা জাআকুম রাসূলুম মুসাদ্দিকান লিমা মাআকুম লা তু'মিনুন্না বিহি ওয়া লা তানসুরুন্নাহু ক্বালু আকরারনা। বাবাজি আমার, ক্বালু আকরারনা, ক্বালা ফাশহাদু ওয়া আনা মাআকুম মিনাশ শাহিদিন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে জানিয়ে দিলেন, সমস্ত আত্মাগুলোর কাছে আল্লাহ বললেন, তোমরা যদি আমার নবী, বিশ্ব নবীর আত্মার উপর ঈমান আনো, তবেই কিন্তু তোমাদের যুগে যুগে নবী করে পাঠাবো, তা না হলে করবো না, পাঠাবো না। তারা সকলে এক বাক্যে বলেছিল, ক্বালু আকরারনা, হ্যাঁ আল্লাহ আমরা স্বীকার করছি, আমরা নূরে মুহাম্মাদীর উপর ঈমান আনলাম, ওয়া নবুওয়াতিহি, তার নবুওয়াতের উপর ঈমান আনলাম। বাবাজি আমার, এই কথা যখন বলেছেন, আল্লাহ বললেন,
قال فاشهدوا وانا معكم من الشاهدين আল্লাহ বললেন তোমরা সাক্ষী থাকো, তোমরা পরস্পর সাক্ষী হয়ে যাও, আমি আল্লাহ তোমাদেরও সাক্ষী হয়ে গেলাম, তোমাদেরকে যুগে যুগে নবী এবং রাসূল করে পাঠাবো। জোরে জোরে বল সুবহানাল্লাহ। কোন নবী দেখেন, যে নবীর উপর ঈমান না আনলে আদম নবী হতে পারতেন না, যে নবীর উপর ঈমান না আনলে ঈসা রুহুল্লাহ নবী হতে পারতেন না। সেই নবীর মর্যাদা বেশি না কম? বেশি। বাবাজি আমার, আল্লাহ বলে দিলেন হে নবীগণ তোমরা তো আল্লাহর দাওয়াত আমার একত্ববাদের দাওয়াত দেবে, তোমরা বলবে ও উবুদুল্লাহ, আল্লাহকে এক বলে মানো, লা তুশরিকু বিহি শাইআ, আল্লাহকে এক বলে মানো, আল্লাহর সঙ্গে কারো শরীক করবে না। তবে শুনে রেখে দাও, আমি আল্লাহ জানিয়ে দিলাম তোমাদের উম্মতের কাছে বলে দেবে আমাদের একজন নবী আছেন যিনি শ্রেষ্ঠ নবী, যিনি আখির জামানার নবী হবেন, তার নাম হলো মুহাম্মদ। এটা যেন কোন উম্মতের কাছে অজানা না থাকে, প্রত্যেকে যেন জেনে যায়। বাবাজি আমার, কেমন জানবে? ইয়ারিফুনাহু কামা ইয়ারিফু আবনাউহুম, আল্লাহর কোরআন জানিয়েছেন যেমন বাপ বেটাকে বাপ চেনে, ইয়ারিফুনাহু কামা ইয়ারিফুনা আবনাআহুম, যেমন পিতা আর বাপের সম্পর্ক বাবাজি আমার যেমন দৃঢ়, তেমন চেনে বাপ তার সন্তানকে চেনে। 100 মানুষের মধ্যে সন্তান থাকলে বাপ ঠিক সন্তানকে বের করে নেবে, সন্তানও 1000 মানুষের মধ্যে যদি তার আব্বা হারিয়ে যায়, আব্বাকে দেখলে চিনতে পারবে কিনা বলুন? চিনতে পারবে। এই জন্য আল্লাহ বলছেন আমার নবীর পরিচয়টা তোমরা উম্মতের মধ্যে এমন ভাবে করে দেবে তারা যেন তাদের মধ্যে জানা থাকে যে আখিরি নবীর নামটা হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ। প্রত্যেকের কাছে যেন জানা থাকে, কারো কাছে কেউ যেন না বলতে পারে যে আখিরি জামানার নবী তার নামটা আমরা জানি না, এটা যেন কেউ কারো কাছে অজানা না থাকে। বাবাজি আমার নবী বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন যখন দুনিয়াতে আসবেন, বাবাজি আমার আল্লাহ বললেন হে 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 ঈসা রুহুল্লাহ, তুমিও বার্তা দিয়ে দেবে, তুমি বলে দাও তোমার পরে যে উম্মতেরা আসবে তাদের কাছে মুহাম্মাদের সংবাদটা পৌঁছে দাও। বাবাজি আমার কোরআন খুললে আপনি পেয়ে যাবেন আল্লাহ জানিয়ে দিলেন ওয়াইস ক্বালা ঈসা ইবনে মারইয়াম ইয়া বানি ইসরাঈল ইন্নী রাসূলুল্লাহ ইলাইকুম মুসাদ্দিকান লিমা বাইনা ইয়াদাইহি মিনাত তাওরাত ওয়া মুবাশশিরাম বিরাসূলিন ইয়াতি মিন বা'দি ইসমুহু আহমদ। হে আমার কওমরা, বনি ইসরাইল গোত্ররা, শোনো, আমি তোমাদের নবী সত্যবাদী নবী জানিয়ে দিলাম, আমার কাছে তাওরাত কিতাব আছে, আমি সেই কথা অনুযায়ী বলছি আমার পরে যিনি নবী হবেন তার নাম অন্য কেউ নয়, আসমানি নাম হবে আহমদ, দুনিয়াবি নাম হবে মুহাম্মদ। জোরে জোরে বল সুবহানাল্লাহ। বুঝতে পারলেন নবীর কি সম্মান, নবীর কি তারিফ আল্লাহ করছেন। বাবাজি আমার নবীর এত প্রশংসা আল্লাহ করেছেন, আল্লাহ নবী নিজেকে আল্লাহ বলছেন আমারও একটা নবী আছে, তিনি হলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মুহাম্মদকে আল্লাহ নবী বলে স্বীকৃতি দিয়েছেন। ও আমার আব্বা জানেরা শুনুন, আমার নবীর এত প্রশংসা আল্লাহ করেছেন, সমস্ত নবীর আত্মাগুলো আলামে আরওয়াতের রূহে জগতের কথা বলছি, সমস্ত আত্মাগুলো আল্লাহর কাছে আবার বলতে লাগলেন রব্বুল আলামিন
আল্লাহ আমরা কেউ নবী হতে চাই না আল্লাহ বললে কেন? তোমরা তো আমার সঙ্গে ওয়াদাবদ্ধ হয়েছো, আমার সঙ্গে কথা দিয়েছো, আখিরি জামানার নবীর উপর ঈমান এনেছো বলে তোমাদের যুগে যুগে নবী করে পাঠাবো বলে আমি ওয়াদাবদ্ধ হয়েছি। ওয়াদা খেলাপ করা যাবে না, তোমাদের দরখাস্ত আমি নেব না। বাবাজি আমার তারা বারবার আল্লাহর কাছে দরখাস্ত লিখছেন, রব্বুল আলামিন আমরা কেউ নবী হতে চাই না, আমরা আখিরি জামানার নবীর উম্মত হতে চাই। আল্লাহ বলল কেন? তোমরা আমার সঙ্গে ওয়াদা করেছো, আবার কেন ওয়াদা খেলাপ করছো? রব্বুল আলামিন আমরা এই জন্য বলছি মাবুদ, আপনি আখিরি জামানার নবীর কে এত প্রশংসা করেছেন, সে প্রশংসার কথা বলে শেষ করা যাবে না। আল্লাহ গো আমরা চিন্তা করলাম নবী হয়ে কোনো আমাদের ফায়দা হবে না, নবীর চাইতে যদি আমরা আখিরি জামানার নবীর উম্মত হই আমাদের মর্যাদা আরো বেড়ে যাবে। জোরে জোরে বল সুবহানাল্লাহ। নবীরা পর্যন্ত কি আবদার করেছিল? উম্মতে মুহাম্মাদি হওয়ার জন্য। আর আমরা বিনা চাওয়াতে পেয়ে গেছি, তো এই জন্য আমাদের কোনো মূল্য নেই বলছেন। উম্মতে মুহাম্মাদির যে কি মূল্য কিয়ামতের মাঠে বুঝতে পারবেন। বাবাজি আমার, আব্বা জানেরা, সমস্ত নবীগুলো বলেছিল আল্লাহ যখন বলল না তোমাদেরকে আমি কবুল করব না, তোমাদের যুগে যুগে নবী করে পাঠাবো, তখন সর্বশেষে সমস্ত নবীগুলো আল্লাহর কাছে ওয়াদা করেছিল, আল্লাহ গো আপনি যখন আমাদেরকে আখিরি জামানার নবীর উম্মত করাবেন না অন্তত তার সঙ্গে আমাদের একবারও দু নয়নে সাক্ষাৎ করে দেবেন। আল্লাহ বলল হ্যাঁ এটা আমি শুনলাম, তোমাদের সঙ্গে আমি আখিরি জামানার নবী সাক্ষাৎ করে দেব। বাবাজি আমার যখন মেরাজে গিয়েছিলেন, আমার নবী মেরাজ থেকে ফিরে এসে বাইতুল মুকাদ্দাসে সমস্ত নবীরা দাঁড়িয়েছিলেন। সেই সময় আল্লাহ বলল হে হাবিব আপনি সমস্ত নবীদের ইমাম হয়ে যান। আমার নবী ইমাম হয়েছিলেন আর সমস্ত নবীরা মুক্তাদি হয়েছিলেন। আমার নবীর সম্মানকে আল্লাহ বাড়িয়ে দিলেন। জোরে জোরে বল সুবহানাল্লাহ। বাবাজি আমার, সমস্ত নবীদেরকে সান্ত্বনা দেওয়ার জন্য আল্লাহ বললেন ঠিক আছে তোমাদের মধ্যে থেকে অন্তত একজনকে আমি আখিরি জামানার নবীর উম্মত করে পাঠাবো। সেই নবীর নামটা কি? জি ঈসা রুহুল্লাহ। এই সমস্ত নবীরা আল্লাহর কাছে বারবার কাকুতি মিনতি করেছে বলে আল্লাহ কি করলেন? ঈসা নবীকে আসমানে তুলে নিলেন। ঈসা নবীকে তুলে নিয়েছেন, আবার উম্মতে মুহাম্মাদি করে পাঠাবেন। একটাই কারণ, সমস্ত নবীদের আরজু ছিল বলে। দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলি সাইয়্যিদিনা उनकी उल्फत निहा में रसीने में है, दिल में उल्फत और दिल मदीने में है, तालिबों को भला किस तरह चैन हो, जब का मक़लूब उनका मदीने में है। अल्लाहुम्मा सल्ली अला मौलाना मुहम्मद व अला आले। छोड़
दुनिया का दर, छोड़ो दुनिया का दर और मदीने चलो, बेकसू का सहारा मदीने में है, बेकसू का सहारा मदीने में है, ला इलाहा इल्लल्लाह, जोरे जोरे ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাবাজি আমার আব্বা জানেরা, নওজোয়ান ভাইয়েরা গো, মা ও বোনেরা কান্তি খানা করে শুনুন, আমার নবীর মর্যাদা কত আমি বলে শেষ করতে পারবো না। বাবাজি আমার নবীকে আল্লাহ পাক যখন দুনিয়াতে আনাবেন, আল্লাহ পাক সর্বপ্রথমে আদম নবীকে দুনিয়াতে পাঠালেন। সেটা কোন জায়গায়? নাযালা ফিল হিন্দ, হিন্দুস্তানে আদম নবীকে নামালেন। বাবাজি আমার হিন্দুস্তান তখন ভারতবর্ষের মধ্যে ছিল, সে এখন বর্তমান হলো শ্রীলঙ্কা। শ্রীলঙ্কা আগে হিন্দুস্তানের মধ্যে ছিল। বাবাজি আমার ওই শ্রীলঙ্কাতে আমি গিয়েছি। বাবাজি আমার আদম পাহাড় বলে একটা পাহাড় আছে, যেখানে আদম নবীকে আল্লাহ নামিয়েছিলেন। আদম নবীর দুটো পায়ের ছাপ রয়ে গেছে। সর্বধর্মের মানুষরা ওই জায়গাটাকে শ্রদ্ধা করে মান্যতা দেয়। ও আমার আব্বা জানেরা, আদম নবীকে আল্লাহ যখন দুনিয়াতে পাঠিয়েছেন, আদম নবী থরথর করে কাঁপছেন। তখন আদম নবী কাঁপা দেখে জিবরাইল বললেন, হে আদম, আমি তো আছি, ভয় কিসের? আদম নবীর কাছে জিবরাইল আযান দিয়েছিলেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। দুবার মারতাম, দুবার দিল। তারপরে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, এটা মাররাতান দুবার দিল। তারপরে আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, আমার নবীর নাম দুবার নিয়েছেন। আদম তখন বললেন, হে জিবরাইল, দুনিয়াতে আমি তো প্রথম, তাহলে আমার মুহাম্মাদের নাম তুমি নিচ্ছ কেন? মুহাম্মাদটা আবার কে? জিবরাইল হাসতে হাসতে বললেন, এটা অন্য কেউ নয়, এটা হলো ইবনি, এটা আপনার সন্তান, আপনার সন্তানদের মধ্যে সর্বশ্রেষ্ঠ সন্তান। ইনি হবেন নবীজিল বারিজা, শ্রেষ্ঠ নবী আল্লাহ করে পাঠাবেন। জোরে জোরে বল সুবহানাল্লাহ। তাহলে কি বোঝা গেল? যে আদম নবী এসে দেখছেন যে মুহাম্মাদের নাম কি, তাই না? তাহলে মুহাম্মদ আগে না পরে? আগে। বাবাজি আমার, আদম নবীর দুনিয়াতে ভালো লাগে না, একা আছে। একা থাকলে চুপ করে থাকতে হবে, কার সঙ্গে কথা বলবে কেউ নাই। আদম নবী বেশ কতদিন যাবত একা একা ঘোরাঘুরি করছে। এবার আদম নবীকে আল্লাহ দুনিয়াটা এত ছোট করে দিয়েছিলেন। বাবাজি আমার, আদম নবী ওই হিন্দুস্তানের জমিন থেকে, ওই বাবাজি আমার বর্তমানে শ্রীলঙ্কার জমিন থেকে মাত্র 33টা পা বানিয়েছেন, বাইতুল্লাহ শরীফের মধ্যে আল্লাহ পৌঁছে দিয়েছেন। জোরে জোরে বল সুবহানাল্লাহ। আদম নবীর জন্য আল্লাহ পৃথিবী কি করেছে? ছোট করে দিয়েছে। না হলে 33 পায়ে কোনোদিন যাওয়া যায়? কি কথা বলেন? 33টা কদম ফেললে সে মক্কায় পৌঁছে যাবে? বাবাজি আমার, আব্বা জানেরা, নওজোয়ান তরুণ যুবক ভাইয়েরা, ও আমার মা ও বোনেরা, কান্তি খাড়া করেন শুনুন। আদম নবী কি করছেন? একা ভালো লাগে না। আদম নবী আল্লাহ পাঁজরে হাত ছাড়িয়ে নিয়ে ফুঁক দিলেন। ফুঁক দেওয়ার সাথে সাথে হাওয়া আলাইহিস সালাম তৈরি হয়ে গেল, পূর্ণ যুবতী মেয়ে ছেলে। বাবাজি আমার, আল্লাহ কি করলেন? হাওয়া আলাইহিস সালামের সঙ্গে আদম নবীর নিকাহ করিয়ে দিলেন, বিয়ে পড়িয়ে দিলেন। বিয়ে পড়ানোর পরে বাবাজি আমার, আদম নবী স্ত্রীর গায়ে হাত দিচ্ছেন।
সেই সময় আদম, সেই সময় হাওয়া আলাইহিস সালাম বলছেন, ডোন্ট টাচ মি, হে আমার স্বামী আপনি আমার গায়ে হাত দেবেন না, আপনি আমার গায়ে হাত দেবেন না। কেন হাত দেব না? আমার মোহরটা আদায় করে দাও, দেন মোহরটা আদায় করে দাও। বাবাজি আমার আদম নবী চিন্তায় পড়ে গেলেন। আদম নবী আল্লাহ সাজদায় পড়ে গিয়ে বললেন, রব্বুল আলামিন আপনি তো আমার বিয়ে পড়িয়ে দিয়েছেন, সাক্ষী রেখেছিলেন জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালামকে। আল্লাহ গো আমার বিবি তার গায়ে স্পর্শ করতে দিচ্ছে না। আল্লাহ গো আমার কাছে দেন মোহর চেয়েছে। আল্লাহ গো দেন মোহরটা কি? মাল মোহর। আল্লাহ কি দিয়ে আমি দেন মোহর আদায় করব? সেই সময় আল্লাহ বললেন, হে আদম রে শোনো শোনো শোনো, আমি আল্লাহ তোমাকে যখন সৃষ্টি করেছিলাম তুমি আমাকে প্রশ্ন করেছিলে। আল্লাহ গো আরশে আজিমের তলেতে লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ লেখা আছে। এই লেখাটা দেখে তুমি আমাকে প্রশ্ন করেছিলে। আল্লাহ গো আমি তো প্রথম, আবার মুহাম্মাদের নামটা আপনার আরশে আজিমের পায়াতে লেখা কেন? কাওয়াইদান আলাল আরশি মাকতুবান কেন লেখা আছে জানতে চাই। আল্লাহ বললে, আদম রে এবার মুহাম্মাদের পরিচয়টা নিয়ে নাও। ওই মুহাম্মদ যদি বা আমি আল্লাহ না তৈরি করতাম, লাউলাকা লামা খলাকতুল আফলাক লাউলাকা লামা খলাকতুদ দুনিয়া, যদি আমি মুহাম্মদকে না তৈরি করতাম রে আদম, তোমাকেও সৃষ্টি করতাম না, কুল কায়নাত কিছুই তৈরি করতাম না। হে আদম ওই নূরে মুহাম্মাদের উপরে একবার নয় দুবার নয়, নূরে মুহাম্মাদের উপরে দরুদে মুহাম্মাদি পড়ে নাও। ইসল্লি আলাইয়া মুহাম্মাদিন ইসরুনা মাররাতান। আখিরে জামানার নবীর উপরে একবার নয় দুবার নয় তিনবার নয় চারবার নয়, গুনে 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 20 বার দরুদে মুহাম্মাদি পড়ে নিয়ে তোমার বিবির গায়ে ফুঁক দিয়ে দাও, তোমার বিবির জন্য দিন মোহর আদায় হয়ে যাবে। আমার নবীর সম্মান আল্লাহ বাড়াচ্ছেন না কমাচ্ছেন? আমার নবী তখন কিন্তু পৃথিবীতে আসেন নাই, নবীর কি সম্মান দেখেন। বাবাজি আমার খবরদার, দেন মোহর নগদ দেবেন। আপনাদের এলাকার লোকেরা ভালো, আমাদের ডায়মন্ড হারবারের লোকেদের কথা বললে বাবাজি আমার হাসবেন। তারা অধিকাংশ দেনমোহর বাকি রাখে। তবে আপনাদের উত্তর বেলিয়াগাছি এই গ্রামের লোকেরা অতি ভালো, দেনমোহর কেউ বাকি রাখে না। আবার মাথার আড়ছে বাকি আছে। বাবা সত্য কথা বলেন, নবীর মজলিসে সত্য কথা বলেন তো, আমি দেখতে চাই কারা কারা স্ত্রীর দেনমোহর দেননি। 90%। কারা কারা বাকি একটু আমাকে হাত তুলে দেখান যে হুজুর আমার স্ত্রীকে আমি দেনমোহর দিইনি, একটু দেখান। লজ্জার কিছু নাই বাবা, একটু আমার সামনে বলুন না, ভয় করছেন কেন? তাহলে কি আপনারা সকলে দিয়েছেন? প্রমাণ হচ্ছে কি? হাত যখন তুলছেন না, টাকা দিয়েছেন? ও ক টাকা দিয়েছেন? ও 49। হ্যাঁ চাচা দিয়েছেন। হ্যাঁ এ বাবু চাচা আপনি দিয়েছেন? আচ্ছা মাশাআল্লাহ। তাহলে আপনি দিয়েছেন দেনমোহর, সত্যি বলছেন তো? তাহলে সকলে দিয়েছেন বাবা, কেউ বাকি নেই। দেখলেন আমি তো ঠিক বলেছি, আপনি বলছেন না হুজুর 90%। ও না পান টান দিয়ে মাপ হবে না, পান সুপারি দিয়ে দেনমোহর মাপ হয় না। হ্যাঁ জেওর বাদ মানে সোনা গহনা বাদে। বাবা দিয়ে আমার আপনারা যদি দেনমোহর এখনো পর্যন্ত না দিয়ে থাকেন, অবশ্যই দেনমোহর দিয়ে দেবেন। বলবেন হুজুর আমার বিবি তো আমাকে মাফ করে দিয়েছে। আমি আপনাদের জানিয়ে দিচ্ছি, স্ত্রী তো মাফ করে না দিয়ে কোথায় যাবে? আপনি যদি বলেন বিবি গো দেনমোহরের টাকা কি মাফ করে দিয়েছো? হ্যাঁ আপনাকে মাফ করবো না, তা কাগজ কাকে করব? বাবাজি আমার স্ত্রী যদি মাফ করে দেয়, উসুলে ফিকহের মাসলা হলো ওটা মাফ হবে না। ও আমার মা ও বোনেরা, আপনারা মাফ যদি স্বামীকে করে দেন মাফ হবে না। আপনারা চেয়ে নেন, আপনারা স্বামীর কাছ থেকে বেশি নয়, যারা দেয়নি 3000 টাকা চেয়ে নেবেন, 3000 টাকা।
দেনমোহর না দিয়ে যদি কেউ মারা যায় তার জন্য ঠিকানা অন্য জায়গায়, সেটা আর বলছি না, তার জন্য খুবই খারাপই আছে। বাবাজি আমার, আব্বা জানেরা, নওজোয়ান তরুণ যুবক ভাইয়েরা ও আমার মা ও বোনেরা, কানটি খাড়া করে শুনুন। হাওয়া আলাইহিস সালাতু সালামের যত সন্তান হতো, জোড়া জোড়া সন্তান হতো। আদম নবীর সমস্ত সন্তান জোড়া। হাবিলের সঙ্গে তার বোন হয়েছে আকলিমা, কাবিলের সঙ্গে তার বোন হয়েছে লিওয়াজা। এইভাবে করে জোড়া জোড়া হতো। কিন্তু আদম নবীর একটাই জায়গায়, এক জায়গায় আদম নবীকে আল্লাহ হুকুম দিলেন হাওয়া আলাইহিস সালাতু সালামের পেট থেকে একবার মাত্র একা জন্মগ্রহণ করেছিলেন। তিনি আবার আদম নবীর পরে নবী হয়েছিলেন। নামটা কি? বাবাজি আমার বলেন, নাম জানা আছে? হ্যাঁ ঠিক বলেছে মা, ভালো বলেছে, হ্যাঁ শিখে নেন। হযরত শীস আলাইহিস সালাতু ওয়াস সালাম আদম নবীর তৃতীয় সন্তান। তিনি মায়ের পেট থেকে একা হলো কেন? মায়ের পেট থেকে একা হওয়ার কারণটা কি? আল্লাহ বলল, আমার হাবিবের নূরটা আমি দুনিয়াতে নিয়ে আসবো। আমি আল্লাহ আমার হাবিবের নূরটাকে দুটো ভাগে ভাগ করতে দেব না। জোরে জোরে বল সুবহানাল্লাহ। আমার নবীর নূরটাকে দুটো ভাগে যেন না ভাগ হয়, ওই জন্য আল্লাহ মায়ের পেট থেকে শীস আলাইহিস সালাতু সালামকে একা পাঠিয়েছিলেন। বাবাজি আমার, ওখান থেকে সমস্ত নবীদের পরপর বাবাজি আমার বললে তো সময় হবে না। আমি আপনাদের কাছে বলে যাচ্ছি, সমস্ত নবীদের কাছে নূরটা চলে এলো। নূহ নবীর কাছে চলে এলো। নূহ নবীর মর্যাদা আল্লাহ বানিয়ে দিয়েছেন। ইব্রাহিম নবীর মধ্যে চলে এলো। ইব্রাহিম নবীর লস্করেরা যখন বাবাজি আমার নমরুদের লস্করেরা ইব্রাহিম নবীকে 1000 বছরের প্রজ্বলিত অগ্নিকুণ্ডতে নিক্ষেপ করলো, বাবাজি আমার সেটা এখনো আজ পর্যন্ত আছে, তবে নিভিয়ে গেছে। কবে নিভলো? আমার নবী যেদিন ভূমিষ্ঠ হয়েছে, নমরুদের 1000 বছরের অগ্নিকুণ্ড তব করে নিভে গেছে। জোরে জোরে বল সুবহানাল্লাহ। আজ পর্যন্ত ওই নেবা অবস্থাতে বাবাজি আমার ইরাকের বাবেল বলে একটা শহর আছে, ওই শহরে ঘেরা আছে অনেক দর্শনীয় ব্যক্তিরা দেখে আসে। বাবাজি আমার সেই নমরুদের লস্কর যখন ফেলে দিল, ইব্রাহিম নবীকে আল্লাহ পোড়াতে নিষেধ করলেন আগুনকে। আল্লাহ বললেন, কুল ইয়া নারু কুনি বারদান ওয়া সালামান আলা ইব্রাহিম। আল্লাহ বললেন, খবরদার হে আগুন রে, ইব্রাহিম নবীকে পোড়াবে না। ইব্রাহিম নবী একা নাই, ইব্রাহিম নবীর কাছে নূরে মুহাম্মাদি আমি আল্লাহ রেখেছি। সুতরাং নূরে মুহাম্মাদিকে আমি আল্লাহ কষ্ট দিতে পারবো না। জোরে জোরে বলুন, নূরের কি সম্মান, নূরের কি সম্মান। ওই নূরটা বাবাজি আমার মা হাজেরার পেট থেকে ইসমাইল জাবিহুল্লাহর পেশানিতে চলে এলো। ইসমাইল জাবিহুল্লাহ ছোট অবস্থাতেই বাবাজি আমার কাবার পাশে জমজম কুয়া ছিল। ইসমাইল কাঁদতেছিলেন বলে তো জমজম কুয়াটা হয়েছিল। বাবাজি আমার ওই রেখে যে চলে গেল, আর এলেন না। বাবাজি আমার বিবি সারাকে নিয়ে অন্য জায়গায় চলে গেল। ও আমার আব্বা জানেরা, আল্লাহ ইসমাইল নবীকে হেফাজত করেছেন। যখন বাবাজি আমার ওই ইব্রাহিম নবীর সন্তান ইসমাইল জাবিহুল্লাহ একটু ফুটফুটে বাচ্চা হয়েছে, আব্বাজানের সঙ্গে কাজ কাম করার মতো উপযুক্ত হয়েছে, তখন কি করলেন? আল্লাহ স্বপ্নের মাধ্যমে জানিয়ে দিলেন, যাও রে ইব্রাহিম, তুমি বার্ধক্য অবস্থাতে আমি আল্লাহ তোমাকে সন্তান দান করেছি, এই জন্য তুমি সন্তানকে কত না ভালোবাসছো, আমি আল্লাহ তোমাকে পরীক্ষা করব। হে ইব্রাহিম, তুমি তোমার সন্তানকে আমার জন্য আমার রাস্তায় কুরবানি করে দাও। এটা বলেছিল কিনা?
বলেছিল বাবাজি আমার আল্লাহ কোরআন খুললে সব পেয়ে যাবেন। সূরা সাফফাত খুলুন 23 পারা। বাবাজি আমার ফালাম্মা বালাগা মাআহু সাইয়া ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা ক্বালা ইয়া আবাতি ফাআল মা তু'মার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন ফালাম্মা আসলামা আতাল্লাহু লিল জাবিন ওয়া নাদাইনাহু আইয়া ইব্রাহিম قد صدقت الرؤيا إن كذلك نجزي المحسنين إن هذا لهو البلاء المبين وفديناه بذبح عظيم وتركناه على الآخرين سلام على إبراهيم আল্লাহর কোরআনে আল্লাহ সব জানিয়ে দিয়েছেন। আল্লাহ বললেন ইব্রাহিম রে তোমার বুড়ো বয়সে আমি আল্লাহ তোমার সন্তান দিয়েছিলাম, তুমি আমাকে বেশি ভালোবাসো না সন্তানকে ভালোবাসো দেখতে চাই। ইসমাইলকে নিয়ে কি করলেন, হাজরাকে বললেন তোমার সন্তানকে দাও আমি একটু নিয়ে যাব। হাজরা মনে করলেন যে আব্বা বেড়াতে নিয়ে যাবে, ভালো সুন্দর পোশাক পরিয়ে দিলেন। বাবাজি আমার মিনা পর্বতে নিয়ে গেলেন, যেখানে কোনো বসতি নাই বসতি নাই বসতি নাই। ইসমাইল নবীকে যেখানে জবাই করা হয়েছিল বাবাজি আমার সেই জায়গাটা আমরা চামড়ার চোখে দেখে এসেছি। ও আমার আব্বা জানেরা ওখানে নিয়ে গিয়ে বলছেন ও আমার সন্তান গো আমি তোমার কাছে একটা কথা বলবো, তুমি আমাকে একটু সাহায্য করবে। আমি স্বপ্ন দেখেছি আমি নিজের হাতে তোমাকে জবাই করছি, এতে তোমার কি মত আমাকে একটু জানাও, তুমি কি বলতে চাচ্ছ। সেই সময় ইব্রাহিম নবী খানিকটা চুপ করে থেকে বলতেন ও আমার আব্বা জান এটা তো আল্লাহর হুকুম। বলে হ্যাঁ তাহলে আপনি আমার জবাই করে ফেলুন, আপনি তাহলে দেরি করবেন না। ইয়া আবাতি ফাআল মা তু'মার, আব্বা জান আপনি কাজ করে ফেলুন, আমি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন, আমি সবরকারীদের মধ্যে গণ্য থাকবো। ও আমার আব্বা জানেরা নওজোয়ান তরুণ যুবক ভাইয়েরা ও আমার মা ও বোনেরা কান্তি খাড়া করে শুনুন। যখন ইসমাইল জাবিহুল্লাহকে জবাই করার জন্য আব্বাজান রেডি হচ্ছেন, আব্বাজান যখন রেডি হচ্ছেন সেই সময় ইসমাইল জাবিহুল্লাহ মাত্র 12 বছরের সন্তান, যেখানে আর কোনো কেউ নেই, আব্বা আছে আর সন্তান আছে। সেই সময় সন্তান 3টে ওসিয়ত করেছিলেন ও আমার আব্বাজান 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 আপনি আমার আব্বা, আমি আপনার সন্তান, আপনার সঙ্গে আমার রক্তের সম্পর্ক আছে। আপনি যখন জবাই করবেন অন্তত আমার চোখে একটা পট্টি বেঁধে নেবেন, কেননা যদি আমার চোখ আপনার চোখে পড়ে যায় আপনি জবাই করতে পারবেন না। 2 নম্বর ওসিয়ত হলো ও আমার আব্বা জান আপনি আমার হাত এবং পাটাকে শক্ত করে বেঁধে নেবেন, কেননা আমি কষ্ট জ্বালাতে আমি হাত পা ছটকাবো, আপনার গায়ে যদি আমার পা লেগে যায় চূড়ান্ত বেয়াদবি হয়ে যাবে। ও আমার আব্বা জান যখন সন্তান এইভাবে বলছে আব্বা জানের হৃদয়টা কি হচ্ছে আল্লাহ ছাড়া কেউ জানে না। বাবাজি ইব্রাহিম নবী অন্তরটা পাথরের মতো মজবুত করে রাখলেন। বাবাজি আমার 3 নম্বর ওসিয়ত করেছিলেন ও আমার আব্বা জান আব্বা জান আব্বা জান আপনি আমার মায়ের কাছ থেকে আমাকে বেড়ানোর নাম করে নিয়ে চলে এসেছেন। আমার মা আমাকে নতুন জামা পরিয়ে বিদায় দিয়েছেন। আমার মা তো জানে না আপনি আমাকে জবাই করে দেবেন, সুতরাং আমার মারা আমি জবাই হওয়ার পরে আমার রক্ত মাখা জামাটা জুব্বাটা আমার আম্মা জানের কাছে পৌঁছে দেবেন। আমার আম্মা জান দেখে মনে মনে শান্তি পাবে আমার সন্তান আল্লাহ রাস্তায় জবাই হয়ে গেছে। জোরে জোরে বল সুবহানাল্লাহ। ও আমার আব্বা জানেরা সন্তান যখন এই কথা বলছেন আব্বাজান হৃদয়টাকে ধরে রেখে পাথরের মতো মজবুত করে রেখে এগালে একটা চুমা দিলেন। ইকব্বিলু ওয়াজহাইহি, এগালে একটা চুমা দিয়ে বললেন বাবা গো তুমি যেমন ভাবে বলেছো আমি সেইভাবে তোমাকে জবাই করব, তুমি এবার শুয়ে পড়ো শুয়ে পড়ো শুয়ে পড়ো। বাবাজি আমার আব্বা জান কি করলেন জবাই করার জন্য ছুরি চালিয়ে দিয়েছেন, এমত অবস্থায় ছুরিটা স্লিপ খেয়ে চলে গেছে, আবার পাথরে ধার দিয়ে আবার জোরে চালিয়ে দিয়েছেন, আবার গলা থেকে স্লিপ খেয়ে চলে গেছেন। সেই সময় ইব্রাহিম খলিলুল্লাহ এত রেগে গিয়েছিলেন
বাবাজি আমার ওই ছুরিটা নিয়ে একটা পাথরের উপর আঘাত করলেন। যে পাথরের উপরে ছুরিটা মেরেছিলেন, কেতাবের মধ্যে পাওয়া যায় ওই পাথরটা কেটে দুটুকরো হয়ে গেছিল। জোরে জোরে বল সুবহানাল্লাহ। পাথর কেটে গেল, তবু ইসমাইল নবী গলা কাটছে না। কারণটা কি? বাবাজি আমার 3 বারের মাথায় যখন আবার ট্রাই করলেন, যখন আবার চালাবেন, আল্লাহ জিব্রাইলকে বলে দিলেন, জিব্রাইল যাও, চলে যাও, তোমার গায়ে যত শক্তি আছে সমস্ত শক্তি প্রয়োগ করে জান্নাত থেকে হাবিলের দুম্বাটা নিয়ে, ইব্রাহিমের ইসমাইলের জায়গায় ফিরিয়া করে দাও, ইসমাইলের জায়গায় দিয়ে দাও। বাবাজি আমার ইব্রাহিম নবীর চোখে পর্দা পড়ে গেল। ইব্রাহিম নবীর তলোয়ার চালিয়ে দিয়েছে, দেখলেন যে জবাই হয়ে গেছে। আল্লাহু আকবার বললেন। বাবাজি আমার পিছনে ইসমাইল জাবিউল্লাহ দাঁড়িয়ে আছে, আলহামদুলিল্লাহ বললেন। সেই সময় আল্লাহ বললেন, হে ইব্রাহিম খলিলুল্লাহ, তুমি কদ সাদ্দাকতা রুইয়া, তুমি তোমার স্বপ্নটাকে বাস্তবে রূপ দিয়েছো। ইন্না হাযা লাহুয়াল বালাউল মুবিন, এটাই তোমার জন্য বড় পরীক্ষা ছিল। হে ইব্রাহিম, আজকে থেকে তুমি শুধু ইব্রাহিম নয়, আমি আল্লাহ ইব্রাহিম তোমার নামের পাশে আরেকটা যুক্ত করে দিলাম, তোমার নাম হয়ে গেল ইব্রাহিম খলিলুল্লাহ। খালিল মানে দোস্ত। বাবাজি আমার, আব্বা জানেন, নওজোয়ান তরুণ যুবক ভাইয়েরা ও আমার মা ও বোনেরা কান্তি খানা করে শুরু জিব্রাইল, বাবাজি আমার জিব্রাইল আমার নবীর কাছে 23 বছরের জিন্দেগিতে কতবার এসেছিল জানতে চাই। মাত্র 23 বছরের জিন্দেগিতে জিব্রাইল আমার নবীর কাছে কতবার এসেছে? মুসা নবীর কাছে 400 বার এসেছে। ঈসা রুহুল্লাহর কাছে 4 বার এসেছে। অন্যান্য নবীদের কাছে হাতে গোনা কয়েকবার এসেছে। তবে 400-র বেশি কোন নবীর কাছে আল্লাহ জিব্রাইলকে পাঠান না। আমার নবী 23 বছর ধরে, মাত্র 23 বছরে, ওদের তো হাজার হাজার 100 বছর, অন্যান্য নবীদের জন্য তাদের তো হায়াত তো অনেক ছিল, কারণ 500 বছর হায়াত ছিল। তাদের কাছে এসেছে শত শত বছর ধরে, মাত্র হাতে গোনা কয়েকবার। আর আমার নবীর কাছে মাত্র 23 বছরের জিন্দেগিতে জিব্রাইল কতবার এসেছিলেন? 70,000 বার। এটা বলেছে। পিছন থেকে বলুন, পিছন থেকে কার জানা আছে? জি চাচা, কি বলছেন? তাহলে কি এটা বলে দেব? বাবাজি আপনারা কি শুনতে রাজি আছেন? কারা কারা শুনতে রাজি নেই হাত তুলুন। নারায়ে তাকবীর। এই দেখলেন একজন আছে, দুজন একদম তুলে আবার মাথাটা চুলকাচ্ছে, মানে আছে। আচ্ছা আপনারা হাত তুললেন কেন? বুঝতে পারেন না? ও আচ্ছা, মানে স্লিপ খেয়ে গেছে আর কি। হ্যাঁ বাবাজি আমার, আব্বা জানেরা, নওজোয়ান তরুণ যুবক ভাইয়েরা ও আমার মা ও বোনেরা কান্তি খাড়া করে শুনে রেখে দিন, জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম মাত্র 23 বছরের জিন্দেগিতে আমার নবীর কাছে 1000, 2000, 70,000 নয়, 24,000 আর 24,000 বার এসেছিল। জোরে জোরে বল সুবহানাল্লাহ। বাবাজি আমার, জিব্রাইল কি 24,000 বার আমার নবীর কাছে আল্লাহর কোরআন এনেছিলেন? তা নয়। 24,000 মানে অনেকবার এসেছেন। অতবার কি কোরআনে আয়াত নিয়ে এসেছেন? না না। জিব্রাইল কেন এলেন? একদিন জিব্রাইল আমার নবীর কাছে এলেন। আমার নবী বললেন, আসি জিব্রাইল, আল্লাহ কি কোনো খবর দিয়েছেন? কোনো খবর এনেছো নাকি? কোরআনে আয়াত এনেছো নাকি? না ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি জিব্রাইল আপনাকে না দেখলে থাকতে পারি না। জোরে জোরে বলুন। জিব্রাইল আমার নবীর প্রেমে পড়ে গেছে।
আমার নবীকে না দেখলে জিবরাইল বলছে, হুজুর আমি থাকতে পারি না। যখন সুযোগ পায় জিবরাইল চলে আসে। বাবাজি আমার, জিবরাইলের সঙ্গে আমার নবীর একদিন দীর্ঘক্ষণ আলাপ আলোচনা হচ্ছিল। আমার নবী বললেন, আন্না রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাআলা জিবরাইল আলাইহি সালাতু ওয়াসসালাম ক্বালা ইয়া জিবরাইল কাম আমারতা সিনিন। বাবাজি আমার নবী বললেন, ও জিবরাইল তোমার বয়স কত আমি জানতে চাই। জিবরাইল মাথা হ্যান্ড করে চিন্তা করে বলছেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমার বয়স কত আমি বলতে পারবো না। লাস্তু আ'লামু, আমি বলতে পারবো না, আমি জানি না। তবে হুজুর গায়রা হিজাবার রাবিঈ নাজমান, চতুর্থ আসমানে আমি একটা তারকা দেখেছি। আমি চতুর্থ আসমানে একটা তারকা দেখেছি। সাবউনা আলফা সানাতা মাররা, সাবঈনা আলফা সানাতা মাররা, ৭০,০০০ বছর পরে ওই তারকাটা ওঠে, আবার ৭০,০০০ বছর পরে ডুবে যায়, ৭০,০০০ বছর পরে ওঠে, আবার ডুবে যায়, আবার ওঠে পশ্চিম আকাশে, আবার ডুবে যায়। আমি রাআইতুহু, জিবরাইল বলছেন রাআইতুহু, আমি নিজের চোখে দেখেছি, ইসনাইনি ওয়া সাবঈনা আলফা মাররা। আমি জিবরাইল ওই তারকাটাকে একবার দুবার তিনবার চারবার নয়, ওই তারকাটাকে ৭২,০০০ বার দেখেছি। সেই সময় আমার নবী বললেন, ইজ্জাতু রব্বি জাল্লা জালালুহু, আমি আল্লাহর কসম করে বলছি রে জিবরাইল, 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 তুমি যে ৭০,০০০ বছর পরে একবার তারকাটা ওঠে আবার ডুবে যায়, এই তারকাটা তুমি ৭২,০০০ বার দেখেছো। ওই তারকাটা অন্য কেউ নয়, অন্য কেউ নয়, আনা জালিকাল কাওকাব, ওই তারকাটা হলাম আমি রাসূলুল্লাহ। আরো জোরে। বাবাজি আমার, এখানে আপনাদের কাছে একটা প্রশ্ন আমার, যে জিবরাইল বড় না আমার নবী বড়? জি ঠিক করে বলুন বাবা, চিন্তা করে বলুন। হ্যাঁ কি বলছেন? আমার নবী বড়, হ্যাঁ ঠিক। আমি আপনাদেরকে বেশি না ৫টা মিনিট সময় দিচ্ছি। আমার নবী জিবরাইলের থেকে কত বছরের বড় একটু আমাকে হিসেব করে দেখিয়ে দেন। জি বলেন। জিবরাইলের থেকে আমার নবী কত বছরের বড়? বলুন, ২ মিনিট হয়ে গেছে। পারবেননি? চাচা পারবেন না? একটু দেখুন না। আরে এখন তো কম্পিউটারের যুগ, না পারার কিছু আছে? ও কম্পিউটার ফেল হয়ে যায় বলছে, কম্পিউটারের কাজ হবে না। বাবাজি আমার, আব্বা জানেরা, নওজোয়ান তরুণ যুবক ভাইয়েরা, ও আমার মা বোনেরা, কান্তি খানা করে শুনুন। আমার নবী বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন, সাফিউল মুজনাবিন, হুজুর আমার দুনিয়াতে যখন আসবেন, বাবাজি আমার যেখানে চলে গেছেন নূরটা, সেই নূরের সম্মান বেড়ে গেছে। আব্দুল মুত্তালিবের মধ্যে আল্লাহ নূরটা নিয়ে চলে এলেন। আব্দুল মুত্তালিব ছিলেন খানায় কাবাত মাতোয়াল্লি। আব্দুল মুত্তালিব বলছেন, আমার মধ্যে নূরে মুহাম্মাদি থাকার কারণে অমাবস্যার রাতেতে, একদম নিঝুম অন্ধকার রাতেতে আমার কাছে এমন একটা নূর ছিল, ওই নূরে মুহাম্মাদি থাকার কারণে রাতের বেলা আমার টর্চ লাইট লাগতো না, আমার লাইট ব্যবহার করতে হতো না। নূরে মুহাম্মাদির নূরের আলোতে আমার রাতের রাস্তাটা পূর্ণিমা চাঁদের থেকে আরো পরিষ্কার হয়ে যেত। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবীর দাদা আব্দুল মুত্তালিব বলছেন, আমার মধ্যে নূরে মুহাম্মাদি থাকার কারণে আমার শরীরটা পুরো সুগন্ধি হয়ে গেছিল। আমি যে রাস্তা দিয়ে হেঁটে যেতাম
1 কিলোমিটার পর্যন্ত দূরে সুগন্ধ বেরোতো, মৃগনাভির মতো খুশবু বেরোতো। এলাকার মানুষেরা খুশবু দেখে দেখে আমাকে ধরতো, আমার কাছে আসতো, কেননা তারা জানতো আব্দুল মুত্তালিবের গায়ে যে আতর আছে এটা কোনো দুনিয়ার আতর দোকানে পাওয়া যায় না। এই আতরটা দুনিয়ার কোনো আতর দোকানে পাওয়া যায় না। নূরে মুহাম্মাদের কারণে আব্দুল মুত্তালিবের গায়েতে খুশবু বেরোতো। ও আমার আব্বা জানেরা, আব্দুল মুত্তালিব যখন খানায়ে কাবার মাতোয়াল্লি ছিলেন, আইয়ামে জাহেলিয়াতের যুগ তখন ছিল, 600 বছরের যুগ ছিল। ঈসা নবীর পর থেকে 600 বছরের যুগ ছিল জাহেলিয়াতের যুগ। সেই সময় মানুষের মধ্যে মানবতা ছিল না, হিংসা ছিল, রাহাজানি ছিল, ডাকাতি ছিল, চিন্তায় ছিল। তারা কি করত? জেনা করত, ব্যভিচার করত। এমনকি যদি কন্যা সন্তান হতো, কন্যা সন্তানকে জীবন্ত কবর দেয়া হতো, জীবন্ত কবর দেয়া হতো। বাবাজি আমার জন্মানোর সাথে সাথে কবর দিত না। ওই সন্তানরা যখন 1 বছর 2 বছর হবে, আব্বাকে আব্বা আব্বা বলে ডাকবে, মাকে আম্মা আম্মা করে ডাকবে। ওই সময়ে বাচ্চাদেরকে নিয়ে মক্কার একটা জায়গা আছে, সেই জায়গাটা আমি দেখে এসেছি। ওখানে জাহেলিয়াতের যুগের মানুষেরা বাবাজি আমার 1 ফুট পর্যন্ত বাড়ি খুলবে, বালি খুলে বাচ্চাকে ঢুকিয়ে দিয়ে এইভাবে করে পাথর মারতো, মাথাতে মারতো, মুখে মারতো। কাঁদতে কাঁদতে ছোট হাত নিয়ে আব্বার কাছে বলতেন, ও আমার আব্বা জান, আপনি আমাকে মারবেন না, মারবেন না, মারবেন না, আমাকে বাঁচার সুযোগ করে দিন, আমি ভিক্ষা চাচ্ছি। বাবাজি আমার তবু রক্ত ছিটিয়ে আসতো, তবুও তাদের মনের মধ্যে একটা দাগ কাটতো না। এই কথাটা আমার নবীর কাছে দাহিয়া কালবি নামক সাহাবী যখন কথাটা বলেছিলেন, আমার নবীর 2 চোখ দিয়ে টপ টপ করে পানির টোসা গড়িয়ে গিয়েছিল। আল্লাহ, জাহেলিয়াতের মানুষরা তারা কি ছিল? তারা মানুষ ছিল না, জানোয়ার ছিল। ও আমার আব্বা জানেরা, খবরদার খবরদার, মেয়ে সন্তান হলে তার বাড়িতে আল্লাহ একটা জান্নাত পাঠিয়ে দেয়। রাগান্বিত হবেন না, হবেন না, হবেন না। বাবাজি আমার, ও আমার আব্বা জানেরা, আমার নবী বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন, ওই সময় যখন জাহেলিয়াতের যুগে আমার নবী আসতে সমস্ত জাহালাত মুছে গিয়েছিল। আব্দুল মুত্তালিবের ওই এলাকার মানুষেরা ঠাকুর পূজা করত, অগ্নি পূজা করত। বাবাজি বছরে একবার বড় মেলা হতো কাবা শরীফের ওখানে, তারা উলঙ্গ অবস্থায় তপ করত। বাবাজি আমার ঠাকুরগুলো বাইতুল্লাহর মধ্যে 1-2 করে ঢোকাতে 307টা পর্যন্ত ঠাকুর ঢুকে গেল। আব্দুল মুত্তালিব কিন্তু ঠাকুর পূজা করতেন না, আল্লাহকে একবারে বিশ্বাস করতেন। ও আমার আব্বা জানেরা, এবার যখন দেখলো এই ঠাকুরের প্রসাদগুলো নিয়ে, ঠাকুরের মালাগুলো নিয়ে পাশে একটা কুয়ো ছিল, জান্নাতি কুয়ো, জমজম কুয়ো, ওই জমজম কুয়োতে তারা ফেলে দিত। বাবাজি আমার জমজম কুয়োটা একটা স্তূপে পরিণত হয়ে গেছিল। এমত অবস্থায় আল্লাহ পাক রব্বুল আলামিন ইলহামের মাধ্যমে জানিয়ে দিলেন, হে আব্দুল মুত্তালিব, তুমি তো খানায়ে কাবার মাতোয়াল্লি, তোমার পাশে একটা কুয়া আছে, ওটা জান্নাতি কুয়া। ওই কুয়ার মধ্যে আমি আল্লাহ এমন একটা শিফা রেখেছি, যারা শরীর অসুস্থ অবস্থায় খাবে, আমি আল্লাহ তাদের রোগকে শেফা করে দেব। ও আমার আব্বা জানেরা, এই ইলহামের মাধ্যমে পরের দিন সকালবেলা কোদাল নিয়ে ওই কুয়োর মধ্যে নেমে বাবাজি আমার ময়লাগুলো সরাচ্ছে। কুরাইশ বংশের লোকেরা বলছে, হে আব্দুল মুত্তালিব, তুমি খানায়ে কাবার মাতোয়াল্লি, তবে কিন্তু এই কুয়ার মালিক তুমি নয়। সুতরাং এই কুয়ার মধ্যে আমাদের শরীক আছে, তুমি এই কুয়াটা পরিষ্কার করতে পারো না, যাও, তুমি চলে যাও। আব্দুল মুত্তালিব একা পারল না, আব্দুল মুত্তালিব চলে এলো। বাবাজি আমার, এবার আল্লাহ আবার কয়েকদিন পরে ইলহামের মাধ্যমে জানালেন, হে আব্দুল মুত্তালিব, তুমি যাও, তুমি গিয়ে ওই কুয়াটা সাফাই করো। বাবাজি আমার আবার গেলেন, আবার যখন নেমেছেন, ওই কুরাইশ বংশের লোকেরা ছুটে এসেছেন, আব্দুল মুত্তালিব তোমাকে বারবার নিষেধ করছে,
এই কুয়ার মধ্যে আমাদের শরীক আছে, তুমি কেন শুনছো না? তবে কিন্তু এই তুমি যদি এইটা সাফাই করো খারাপই আছে। যখন হুমকার দিয়ে চলে গেল আব্দুল মুত্তালিব খানায় কাবার কাছে এসে আল্লাহর কাছে দোয়া করলেন, রব্বুল আলামিন, আল্লাহ গো আমি দুর্বল, আল্লাহ গো আমার কোনো সন্তান নাই, আল্লাহ গো আমি আপনার কাছে দোয়া করি, আপনি যদি আমাকে একটা দুটো তিনটে চারটে করে মাত্র 10টা পুত্র সন্তান দেন। আল্লাহ গো আমার তো 4টে বিবি আছে, আল্লাহ গো কোন রিয়াতে পাওয়া যায় আব্দুল মুত্তালিবের 6টা বিবি ছিল। বাবাজি আমার, আল্লাহ দোয়াটা কবুল করে নিলেন, আল্লাহ দোয়াটা কবুল করে নিলেন, আল্লাহর কাছে মানত করলেন, রব্বুল আলামিন, আপনি যদি আমার 10টা সন্তান দেন, আমি তাদেরকে নিয়ে কুয়া সাফাই করব, আর একটা সন্তানকে আপনার জন্য কুরবানি করে দেব। এই মানতটা আল্লাহ কবুল করে নিয়ে বাবাজি আমার প্রতি বছর 1টা 2টো 3টে করে সন্তান হতে লাগলো। বাবাজি আমার কয়েক বছরের মধ্যে 10টা আল্লাহ সন্তান দিলেন। আব্দুল মুত্তালিবের 10টা সন্তান হয়ে গেল। সন্তানরা যখন বড় হয়ে গেল, সন্তানদেরকে নিয়ে একসঙ্গে ওই আবে জামজাম কুয়াটা যখন সাফাই করছেন, কুরাইশ লোকেরা দেখছে না না, আব্দুল মুত্তালিব তো একা নাই, আব্দুল মুত্তালিবের সঙ্গে তার 10টা পুত্র আছে, সুতরাং যাওয়া যাবে না। আব্দুল মুত্তালিব ভালো করে মেরামত করলেন, সাফাই করলেন, ওই জান্নাতের পানি পান করলেন। ও আমার আব্বা জানেরা, ওই এলাকার যত অসুস্থ হতো ওই পানি যা যে খেত সে আরো গোলাপ করতেন, সুস্থ হয়ে যেতেন। আব্দুল মুত্তালিবের সম্মান আরো বেড়ে গেল। আব্দুল মুত্তালিবের কাছে মানুষরা আসতো। বাবাজি আমার, এবার তিনি চলে গিয়ে আল্লাহর কাছে দোয়া করছেন খানায় কাবা হাতিমে বসে, রব্বুল আলামিন, আল্লাহ গো আমি তো মানত করেছিলাম, আল্লাহ আপনি আমার চাওয়াটা কবুল করেছেন, আল্লাহ জমজম কুয়াটা সাফাই হয়ে গেছে, আল্লাহ গো আমার 10টা সন্তানের মধ্যে কোন সন্তানটা আপনার জন্য জবাই করব, আপনি আমাকে বলে দিন। আল্লাহর পক্ষ থেকে কোনো আওয়াজ দিল না, আল্লাহ কোনো আওয়াজ দিলেন না। এমত অবস্থায় আব্দুল মুত্তালিব 10টা সন্তানকে ডাকলেন, হে আমার 10টা পুত্র, আমার কাছে এসো। তোমরা যখন কেউ হওনি, আমি আল্লাহর কাছে মানত করেছিলাম, আল্লাহ গো আপনি যদি 10টা সন্তান দেন, আমি একটা সন্তানকে আপনার জন্য জবাই করব। হে আমার পুত্ররা, তোমরা বলো তোমরা কে আছো, আল্লাহর জন্য জবাই হবে। এবার বড় ভাই ছোট ভাইয়ের দিকে তাকায়, ছোট ভাই বড় ভাইয়ের দিকে তাকায়, একজন আরেকজনের দিকে তাকাচ্ছে। আব্বা বলে কি, আব্বা বলতে বলতে আবার কি বলে, আব্বা আমাদের জবাই করবে বলছে। বাবাজি আমার, কেউ রাজি হলো না। যখন কেউ রাজি হলো না, আব্দুল মুত্তালিব ঠিক করলেন, আমার ছোট পুত্র নাম আব্দুল্লাহ, আমার নবীর আব্বাজানের নাম আব্দুল্লাহকে জবাই করার জন্য রেডি হলেন খানায় কাবার মধ্যে। বাবাজি আমার পাশে হাতিমে এমনকি আব্দুল্লাহকে জবাই করার জন্য শুইয়েও ফেলেছিলেন। বাবাজি আমার, সেই সময় আব্দুল মুত্তালিবের মেয়েরা এলাকার লোকেরা বলছে, আব্দুল মুত্তালিব এমন কাজ তোমার দ্বারায় মারায় না, তুমি নামি দামি লোক, তোমার একটা সম্মান আছে, তুমি নিজের পুত্রকে জবাই করতে পারো না। কোনো কথা না মেনে আব্দুল মুত্তালিব বলল, না আমি আল্লাহর কাছে মানত করেছি, মানতটা পরিশোধ করতে হবে, অতএব আমি জবাই করব। বাবাজি আমার জবাই করার জন্য যখন ছুরি চালাবেন, এমত অবস্থায় আব্দুল মুত্তালিবের বড় সন্তানের নাম হলো হারিস, সে ছুটে গিয়ে আব্বা জানের পায়ের নিচে থেকে তলোয়ারটা টান দিয়ে বের করে নিলেন। যখন টান দিয়ে হেঁচকা মেরে বের করে নিলেন, আব্দুল মুত্তালিব এত রেগে গিয়েছিলেন, টানা চপড় মেরেছিলেন, এত জোরে থাপ্পড় মেরেছিলেন। বাবাজি আমার, আল বিদায়া ওয়ান নিহায়া কিতাবের মধ্যে এসেছে, আব্দুল মুত্তালিবের বড় পুত্র হারিস যতদিন হায়াতে ছিল, আব্বাজানের মারার দাগটা ততদিন পর্যন্ত ছিল, এত জোরে থাপ্পড় মেরেছিলেন। তখন এলাকার মধ্যে একটা সাড়া পড়ে গেল, কি সবাই বলছে, না রে আব্দুল মুত্তালিব এটা হবে না, তাহলে আপনারা একটা ফাইসালা দিন, কি হবে কি করবো। বলে চলো আমাদের এলাকাতে ওই দূরে একজন
একজন গণক আছে, জ্যোতিষী আছে, ওই গণক কিন্তু ফায়সালা করে দেবে। বলে ঠিক আছে আপনারা চলুন। আব্দুল মুত্তালিব গেলেন। আব্দুল মুত্তালিব ঘটনাটা সব খুলে বললেন। ঘটনা বলার পরে গণক বলছেন, না রে আব্দুল মুত্তালিব, তোমার দ্বারা এটা করা যাবে না, তবে আমি একটা সমাধান বের করেছি, সেটা হলো তুমি লটারি করবে। যতবার তোমার সন্তান আব্দুল্লাহর নাম আসবে ততবার তোমাকে 10টা উট কুরবানি করতে হবে, অথবা উটগুলো সাদকা করে দিতে হবে গরিবদের মধ্যে। বাবাজি আমার এই ফয়সালা হয়ে গেল। বাবাজি আমার এবার লটারি করছে, চারদিকে লোকেরা মেয়েছেরা ভর্তি হয়ে গেছে দেখবে। বাবাজি আমার একবার দুবার তিনবার করে যতবার লটারি ফেলে আব্দুল্লাহর নাম চলে আসে। বাবাজি আবার 9 10 90 9 বার পর্যন্ত আব্দুল্লাহর নাম এসে গেছে। এবার আব্দুল মুত্তালিব বলছে, হে আমার ছেলেরা, তোমরা খালি বারণ করছিল আব্দুল্লাহর জবাই করতে, দেখো 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 আব্দুল্লাহর নাম এসে গেছে 9 বার। আমি আর উট কুরবানি করতে পারবো না, আমার আর টাকা নাই, আমি 90টা উট কিনেছি, আর উট আমার কাছে আমি কিনতে পারবো না। সমস্ত ছেলেরা বলেছিলেন, আব্বা জান, ও আমাদের আব্বা জান, আপনি যখন 9 বার করেছেন, আর একবার 10 বার করলে 100টা হয়ে যাবে। আমরা কথা দিলাম 100 বারে 10 বারের মাথায় যদি আব্দুল্লাহর নাম আসে, আমরা আপনাকে কেউ নিষেধ করব না, আপনি জবাই করে দেবেন, কোনো অসুবিধা নাই। বাবাজি আমার এবার সকলে কান্নাকান্নি পড়ে গেছে, আব্দুল্লাহর নাম যদি চলে আসে আব্দুল্লাহকে জবাই করে ফেলবে। বাবাজি আমার 10 বারে যখন আব্দুল মুত্তালিব লটারি করলেন, আল্লাহর পক্ষ থেকে আব্দুল্লাহর নাম পরিবর্তন করে আব্দু উজ্জা বলে একটা উট ছিল, সেই উটের নাম চলে এসেছে। জোরে জোরে বল সুবহানাল্লাহ। আব্দুল্লাহ বেঁচে গেল। যে কোনো ওসিলায় তো আল্লাহ পাক আব্দুল্লাহকে বাঁচাবেন, কি ঠিক কিনা বলুন? কারণ আব্দুল্লাহ যদি ইন্তেকাল করে, আমার নবীর আসার পথটা বন্ধ হয়ে যাবে। সুতরাং নবীর আসার পথ বন্ধ করলে হবে না। দরুদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা दूर कर दे जो दीन और ईमान से, दूर कर दे जो दीन और ईमान से, ऐसी शान ऐसी अजमत नहीं चाहिए, मिल गई है नबी की गुलामी हमें, मिल गई है नबी की गुलामी हमें, आप ज़माने की दौलत नहीं चाहिए, ला इलाहा इल्लल्लाह, जुड़े जुड़े ला इलाहा ला इलाहा इल्लल्लाह। बीज सागर में तूफान आए तो क्या, बीज सागर में तूफान आए तो क्या, कश्तिए दीन हक को डुबाएगी क्या, डूब सकता नहीं है, डूब सकता नहीं है सफीना मेरा। সফিনা মানে নৌকা। আপনারা সকলে বুঝতে পারছেন না, এই জন্য মজা পাচ্ছেন না। বাবাজি আমার কবি বলছেন, আমার নৌকা কখনো ডুববে না, ডুববে না, ডুববে না, ডুববে না, क्योंकि कमली वाले सफीने में मौजूद है। अल्लाहुम्मा सल्ली अला व अला आले सय्यिदिना।
বাবাজি আমার, আব্বা জানেরা, নওজোয়ান তরুণ যুবক ভাইয়েরা ও আমার মা ও বোনেরা, কানকে খাড়া করে শুনুন। আব্দুল্লাহ এত সুন্দর, আব্দুল্লাহর মধ্যে যখন নূরটা এসে গেল, পুরো শরীরটায় নূর ছড়িয়ে পড়েছে। বাবাজি আমার, আব্দুল্লাহ এত সুন্দর দেখতে ছিল। আব্দুল্লাহ রাস্তা থেকে হেঁটে গেলে এলাকার নামি দামি সম্ভ্রান্ত পরিবারের মেয়ে ছেলেরা আব্দুল্লাহকে বিয়ে করার প্রস্তাব দিত। ও আব্দুল্লাহ, আমি তোমাকে বিয়ে করব। যেই বিয়ের প্রস্তাব দেয়, আব্দুল্লাহ বলল, না না, বিয়ের ব্যাপারে আমার সিদ্ধান্ত নিলে হবে না। আমার আব্বাজান যেখানে বিয়ে দেবে আমি সেখানে বিয়ে করব। বাবাজি আমার, আব্দুল্লাহ রাস্তা থেকে বেরিয়ে পড়লেন। এলাকার সুন্দরী সুন্দরী মেয়ে ছেলে, যাদের পিছনে শত শত ছেলে লাইন দেয়, সেই সমস্ত মেয়েগুলো আব্দুল্লাহ বিয়ে করার জন্য খোসামত করে। ও ভাই আব্দুল্লাহ, আমি তোমাকে বিয়ে করতে চাই। আব্দুল্লাহর পুরো চেহারাতে নূরে মুহাম্মাদি ছিল, এত সুন্দর দেখতে ছিল। বাবাজি আমার, অনেক মেয়েরা অফাত দিয়েছেন। আব্দুল্লাহ অস্বীকার করেছে, ডিনাই করেছে। এমত অবস্থায় কুরাইশ বংশের, বাবাজি আমার, কুরাইশ বংশের একজন মেয়ে ছেলে, নাম হলো ওরাকা বিন নাফিলের ছোট বোন। বাবাজি ওরাকা বিন নাফিল কে ছিল? আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার চাচাতো ভাই, চাচার ছেলে। বাবাজি আমার, তার ছোট বোনের নাম হলো উম্মে কেতাল রাকিকা ভাইয়ের তাওরাতে পেয়েছে। তাওরাতের জ্ঞানী ছিলেন, আলেম ছিলেন ওরাকা বিন নাফিল। বলছেন, বোন রে, যদি তোমার বিয়ে করতে হয় তুমি আব্দুল্লাহকে খুঁজে বেড়াও, আব্দুল্লাহকে বিয়ে করো, তাহলে তোমার জীবনটা ধন্য হয়ে যাবে। বলে, ভাই আব্দুল্লাহকে পাবো কোথায়? না তো কুরাইশ বংশে ওই জায়গাটা তুমি পেয়ে যাবে। ও আমার আব্বা জানেরা, অবশেষে আমার নবী আমার রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিলেন। উম্মে কেতাল রাকিকা আব্দুল্লাহর হাত ধরে কান্নাকান্নি করছে। ও ভাই আব্দুল্লাহ, আমি তোমাকে বলে দিলাম, আমি শুনেছি আমার পূর্বে অনেক মেয়ে ছেলেরা তোমাকে বিয়ে করার জন্য অফার দিয়েছে, তুমি সব অস্বীকার করেছো, ডিনাই করেছো। ও ভাই আব্দুল্লাহ, আমি তোমার হাত ধরে বলি, তুমি আমাকে বিয়ে করো। এই বলে কান্নাকান্নি করছেন। সেই সময় আব্দুল্লাহ বললেন, ও বোন, আমি কখনো ভাবি নাই শেষ পর্যন্ত তুমি আমার অপেক্ষায় ছিলে, এটা আমি কোনোদিন ভাবি নাই। তবে বন্ধু, আপনি আমার আব্বাজানের কাছে বলুন, আব্বাজান যেটা সিদ্ধান্ত নেবে সেটাই আমি মানব, তাছাড়া আমি কিছু করতে পারবো না। ও আমার আব্বাজানেরা, আব্দুল মুত্তালিবের কানে যখন খবরটা পৌঁছালো, আব্দুল মুত্তালিব বলল, না রে বেটা, তোমার সঙ্গে ওখানে বিয়ে দেব না। তোমার সঙ্গে বিয়ে দেওয়ার জন্য আমি একটা মেয়ে দেখেছি, আমার বাল্য বন্ধু, নাম হলো আব্দুল ওহাবের একমাত্র কন্যা, খুবই সুস্থি, খুবই ভদ্র মেয়ে ছেলে, নাম হলো আমিনা। সেই আমিনার সঙ্গে তোমাকে বিয়ে দেব। বিয়ের ডেটও হয়ে গেছে। বাবাজি আমার, মোরব্বতব্বর যারা ছিল কুরাইশ বংশের, যারা লিডার ছিলেন, নেতৃত্ব স্তরের লোকেদেরকে নিয়ে আব্দুল মুত্তালিব বিয়ে খেতে গেলেন। আব্দুল্লাহকে বিয়ে পড়াতে গেলেন আব্দুল ওহাবের বাড়িতে। বাবাজি আমার, এখনকার সিস্টেম হলো বর গিয়ে বিয়ে করে বউ নিয়ে চলে আসে। তখনকার সিস্টেম কিন্তু উল্টো ছিল। বর যাবে, বর গিয়ে 3 দিন 4 দিন শ্বশুর বাড়ি থাকবে, তারপরে বিবিকে নিয়ে আসতো। ও আমার আব্বা জানেরা, 3 দিন থাকার পরে আমিনার কাছে 3 দিন ছিলেন, 3 সালাসাতা আইয়ামিন, 3 দিন থাকার পরে যখন রাস্তা দিয়ে হেঁটে হেঁটে চলে আসছিলেন, বাবাজি আমার দূর থেকে দেখলেন উম্মে কেতাল রাকিকা মেয়ে ছেলেটা দাঁড়িয়ে আছে। একবার আব্দুল্লাহ দিকে তাকিয়ে মাথা হ্যাট করে নিয়েছে, আর মাথা উঁচু করে না। আব্দুল্লাহ বুঝতে পেরেছে ও আমার উপরে রেগে আছে, অভিমান করেছে, কেননা 3 দিন আগে আমার হাত ধরে কান্নাকান্নি করেছিল। ভাই আব্দুল্লাহ, আমি তোমাকে বিয়ে করব, আমি বিয়ে করিনি বলে আমার উপর অসন্তুষ্ট, এই মনে করে আব্দুল্লাহ যত কাছাকাছি আসে, উম্মে কেতাল রাকিকা তত সরে যায়, সাইডে যায়। উম্মে কেতাল রাকিকা যখন কাছাকাছি গিয়ে পৌঁছালেন, আব্দুল্লাহ বলছে, ও বোন,
তুমি কষ্ট পেও না, আমার উপরে রেগে যেও না, মাফ করে দাও, আমাকে ক্ষমা করে দাও। ও বোন, এখন আমি তোমাকে বিয়ে করতে চাই। সেই সময় উম্মে কেতাল রাকিকা মাথাটা উঁচু করে বলল, না 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 না, তুমি এখন বিয়ে করতে চাইলেও আমি তোমার বিয়ে করব না, করব না, করব না। ও ভাই আব্দুল্লাহ, শুনে রেখে দাও, জেনে রেখে দাও, আমি তোমাকে বিয়ে করার একটাই কারণ ছিল, তুমি একা ছিলে না, তোমার মধ্যে নূরে মুহাম্মাদি ছিল। নূরে মুহাম্মাদি আমার মধ্যে আসুক, নূরে মুহাম্মাদির ছোঁয়া পাওয়ার জন্য তোমাকে বিয়ে করার প্রস্তাব দিয়েছিলাম। এখন তুমি, তোমার মধ্যে নূরে মুহাম্মাদি নাই, আমি আর তোমাকে বিয়ে করব না। জোরে জোরে বল সুবহানাল্লাহ। নূরে মুহাম্মাদি গেল কোথায় বলেন? হ্যাঁ, আমিনার কাছে চলে গেছে। তাতানাক্কালু মিনাস সিলবি ইলা রেহেম, আব্দুল্লাহ জরায়ু থেকে মা আমিনার রেহেমে চলে গেছে। বাবাজি আমার, আমি আপনাদের থেকে বিদায় নেব, সংক্ষেপে বলছি। আব্দুল্লাহ বিয়ে করার পরে এবার আব্দুল মুত্তালিব বলছেন, বেটারে তুমি আর ঘোরাঘুরি করো না, যেহেতু তোমার বিয়ে হয়েছে আর ঘোরাঘুরি করলে হবে না, তোমার সংসার আছে, তোমার সংসার হয়েছে, তোমাকে ইনকাম করতে হবে। হ্যাঁ আব্বাজান, আপনি আমাকে যেখানে পাঠাবেন আমি সেখানে যাব, কোনো অসুবিধা নাই। আব্বাজান বললেন, আমার এলাকার লোকেরা এখান থেকে সিরিয়াতে ব্যবসা করার জন্য যাবে, তোমাকে পাঠিয়ে দেব, তুমি কি যেতে রাজি আছো? হ্যাঁ আব্বাজান, আপনি যেখানে পাঠাবেন আমি সেখানে যেতে রাজি আছি, কোনো অসুবিধা নাই। বাবাজি আমার এবার কি করলেন, এবার যখন এই কথা বললেন, আব্বাজান ঠিক করলেন আগামীকাল সকালবেলা আমাদের এলাকার লোকেরা যাবে, তাদের সঙ্গে তোমাকে দিয়ে দেব। আব্দুল্লাহ বিবির কাছে এসে বলছেন, ও আমার বিবি গো, আযিনি লি, ও বিবি আমিনা, তুমি আমাকে পারমিশন দাও, আমি ব্যবসার জন্য সুদূর সিরিয়াতে চলে যাচ্ছি, কবে ফিরবো বলতে পারবো না। ও আমার আব্বা জানেরা, এখন সন্তান যত দূরে যাক না কেন, পৃথিবীর যেই প্রান্তে যাক না কেন, এখন ভিডিও কলের মাধ্যমে মা তার সন্তানকে দেখে দেখে কথা বলে, কি বলে না? আর তখন কোনো ভিডিও ছিল না, ছিল না বাবাজি আমার, যোগাযোগের কোনো ব্যবস্থা ছিল না। আমিনা বললেন, ঠিক আছে আপনি চলে যান, আপনাকে আমি বিদায় দিলাম। আমিনা কিন্তু জানতো না এই বিদায়টা হবে শেষ বিদায়। আমিনা যদি জানতো বিদায় দিত না। ও আমার আব্বা জানেরা, আব্দুল্লাহ তাদের সঙ্গে ব্যবসা করার জন্য রওনা দিয়েছেন। বাবাজি আমার এক মাসের কাছাকাছি হেঁটে হেঁটে যেতে সময় লেগে গেছে। সেখানে এক মাসের মতো বাবাজি আমার সেখানে আবার কি করেছেন, সেখানে ব্যবসা করেছেন। আবার এক মাস পরে যখন ফিরে আসছেন বাড়িতে, রাস্তার মাঝখানে এসেছেন, এমতো অবস্থায় আব্দুল্লাহর কঠিন জ্বর এসে গেছে। আব্দুল্লাহ জ্বরে কাঁপুনি এসে গেছে। আব্দুল্লাহকে কেউ আনতে পারলেন না, মাথায় করে কত দূর আর নিয়ে আসবে। এমত অবস্থায় ওই কাফেরার মধ্যে যিনি লিডার ছিলেন সে বলল, একজনকে দায়িত্ব দিল, যাও চলে যাও পাশের গ্রামে আব্দুল্লাহর মামার বাড়ি আছে, ওই মামার বাড়িতে আব্দুল্লাহকে রেখে দিয়ে এসো। বাবাজি আমার আব্দুল্লাহকে রেখে আসা হলো। এবার যখন বাড়িতে চলে এলেন, তারা সকলে বাজারে ঘোরাঘুরি করছেন। আব্দুল মুত্তালিব বলছেন, ভাইয়েরা আপনারা তো বাজারে ঘোরাঘুরি করছেন, কিন্তু আমার ছোট আব্দুল্লাহ তো এলো না। আব্দুল্লাহর খবর কি? সেই সময় গ্রামের লোকেরা বলেছিল, ও ভাই আব্দুল মুত্তালিব, আমরা বলতে ভুলে গিয়েছিলাম, আপনার ছোট সন্তান আব্দুল্লাহ অসুস্থ হয়ে পড়েছে। আব্দুল্লাহ এত কাঁপ দিয়ে জ্বর এসেছে, আব্দুল্লাহকে নিয়ে আসার মতো আমাদের কোনো রাস্তা ছিল না। এই জন্য আব্দুল্লাহকে আপনার শ্বশুর বাড়িতে রেখে দিয়ে এসেছি। এই কথা যখন শুনেছেন আব্দুল মুত্তালিবের মনটা খারাপ হয়ে গেছে। আব্দুল মুত্তালিব তাড়াতাড়ি বাড়িতে এসে বড় সন্তান হারিসকে বললেন, হে আমার সন্তান হারিস, যা
যাও চলে যাও চলে যাও চলে যাও হারিস, তুমি তোমার মামার বাড়িতে চলে যাও। তোমার ছোট ভাই আব্দুল্লাহ অসুস্থতার মধ্যে আছে, কেমন আছে একবার খবরটা নিয়ে এসো। যদি শরীরটা ভালো হয়ে যায় উটের উপর সাওয়ার হয়ে আমার বাড়িতে নিয়ে চলে আসবে। ও আমার আব্বা জানেরা, আব্দুল্লাহ বড় ভাই হারিস যখন চলে গেলেন, কাছাকাছি গ্রামের কাছাকাছি গেছেন, এমন অবস্থায় বাবাজি আমার উটটা ছেড়ে দিলেন, এবার নেমে গ্রামে প্রবেশ করছেন। এমত অবস্থায় গ্রামের লোকেদের সঙ্গে সাক্ষাৎ হয়ে যায়। হারিস যান কোথায়? না, আমি আমার মামার বাড়িতে যাই। কেন? আমার ভাই অসুস্থ আছে, দেখভাল করার জন্য যাচ্ছি। হারিস যে গিয়ে কোনো লাভ হবে না, গিয়ে কোনো ফায়দা হবে না। কেন, কি হয়েছে? গত রাতের বেলাতে আপনার ছোট ভাই আব্দুল্লাহ ইন্তেকাল করেছেন, আব্দুল্লাহ মারা গেছে। আজকে সকাল বেলা আব্দুল্লাহর দাফন হয়ে গেছে, আমরা মাটি দিয়ে আমরা বাড়ি ফিরছি। এই কথা যখন শুনেছেন বাবাজি আমার হারিস এত কান্না কাঁদছেন, এত কান্না কাঁদছেন। হারিস এত কান্না কাঁদছেন, আল্লাহ গো আমার আব্বা জান আমার ছোট ভাইকে দেখভাল করতে বলেছেন, ছোট ভাইকে নিতে বলেছেন। আল্লাহ এত দূর কষ্ট করে এলাম, আল্লাহ গো আমার ভাইয়ের মৃত মুখখানা দেখারও নসিব হলো না। আল্লাহ এই কান্না কান্নি করছেন। এলাকার মানুষেরা সব সান্ত্বনা দিল, কেঁদো না, কেঁদো না, কেঁদো না রে আব্দুল হারিস, কেঁদো না হারিস, কেঁদো না, কেঁদো না, কেঁদো না। হারিস চলো তোমার মামার বাড়িতে নিয়ে যায়। হারিস বলল না না না, আমি মামার বাড়িতে যাব না। হারিসকে তারা রাস্তা দিয়ে বাবাজি আমার উটের পিঠে সাওয়ার হয়ে বাড়িতে পাঠানোর ব্যবস্থা করে দিলেন। এবার যখন উটের পিঠে সাওয়ার হয়ে হারিস যখন বাড়ির কাছাকাছি এলেন, আব্দুল মুত্তালিব বললেন, হে আমার সন্তান, তোমার ছোট ভাই কোথায়? তোমার ছোট ভাইকে কেন নিয়ে এলা? কিতাবের মধ্যে পাওয়া যায় হারিস আব্বাজানকে জড়িয়ে ধরলেন। ও আমার আব্বাজান, 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 আমি চলে গেছিলাম একদম কাছাকাছি, গ্রামে ঢুকেছি, শুনলাম একদিন আগে আমার ভাই ইন্তেকাল করেছে। আমার ভাই দুনিয়াতে নাই, দুনিয়াতে নাই, ইন্তেকাল করে গেছে। ও আমার আব্বাজান, আমি ভাইয়ের মৃত মুখখানাও দেখতে পারলাম না, দেখার মতো সুযোগও হলো না। ও আমার আব্বাজান, আব্বাজান, এই বনে কান্নাকান্নি করছেন। আব্দুল মুত্তালিব কাঁদতে কাঁদতে দাড়ি মোবারক খানা ভিজে বাবাজি আমার জমিনে টপ টপ করে পড়তে শুরু করলেন, জমিনে টপ টপ করে পড়তে শুরু করলেন। ও আমার আব্বা জানেরা, এমত অবস্থায় আব্দুল মুত্তালিব বললেন, হে আমার বড় সন্তান, এটা তুমি গোপন রাখবে, তোমার ভাবি আমিনাকে শোনাবে না। তোমার ভাবি যদি আমিনা শুনতে পারে আমার স্বামী হারা হয়ে গেছে, আমিনা কেঁদে কেঁদে পাগল হয়ে যাবে, সুতরাং আমিনাকে বলবে না, বলবে না। ও আমার আব্বা জানেরা, মৃত্যু সংবাদ এমন একটা সংবাদ, যদি মাইকে ঘোষণা নাও করা হয় কানে কানে অটোমেটিক খবর পৌঁছে যায়। কি ঠিক কিনা বলুন? মৃত্যু সংবাদ ও খবর পৌঁছে যায় তো। আমিনা বুঝতে পেরে গেছেন, আমার স্বামী দুনিয়াতে নাই। বাবাজি আমার স্বামী নাই যখন বুঝতে পেরে গেছেন, আমিনা কেঁদে কেঁদে জারে জার হয়ে যায়। ও আমার আব্বা জানেরা, লম্বা ঘটনা, আমার ভাই এসে গেছেন। তাকবীর দেন, নারে তাকবীর, নারে তাকবীর। জনাব মাওলানা সেবগাতুল্লাহ সাহেব, সেবগাতুল্লাহ ফাতিহি সাহেব, নারে তাকবীর। দরুদ শরীফ, আল্লাহুম্মা